এর আগের দিন আমি কিছু এক্সারসাইজ দিয়েছিলাম, আমি একটা একটা করে আলোচনা করছি। অনেকে ঠিকঠাক করেছো, বেশিরভাগই সব। অনেকে আবার অনেক কয়েকটা ভুল করেছো, ঠিক আছে? তো কি ভুল করেছো আমি একটু আলোচনা করে দিচ্ছি, আর যারা ঠিকঠাক করেছো তারাও একবার করে দেখে নাও, ঠিক আছে? কারোর যদি কোনো কোশ্চিন থাকে তাহলে আমাকে করবে। ফার্স্ট যেটা কোশ্চিন সেটা হচ্ছে রিলেশনের ক্ষেত্রে ডিটারমাইন দ্য নেচার অফ দ্য ফলোইং রিলেশনস। আচ্ছা, নেচার মানে বলতে বোঝাচ্ছে যে তার বৈশিষ্ট্যটা কি, রিলেশনটা কিরকম। তো আমরা এর আগে দেখবে তিন ধরনের। ছয়ের নাম্বারটা করে দিতেন সেটের। হ্যাঁ স্যার সেটের ছয়ের 2 নাম্বারটা একটু দেখিয়ে দিতেন। সেটের 6-2 নম্বরটা, আচ্ছা ঠিক আছে আমি করে দেবো। ঠিক আছে, আগে আমি এটা নিয়ে একটু আলোচনা করে দিই, তারপর আমি করে দেবো। অন দ্য সেট জেড ডিটারমাইন দ্য নেচার অফ দ্য ফলোইং রিলেশনস রো অন দ্য সেট জেড। তাহলে ইন্টিজার মানে জেড হচ্ছে ইন্টিজারের সেট, সেই সেটের উপর, ঠিক আছে, বিভিন্ন রিলেশন দেওয়া আছে, তার নেচারগুলো ডিটারমাইন করতে হবে। এটা হচ্ছে কোশ্চিনটা। ফার্স্ট 1 নম্বর কি দেওয়া আছে, রিলেশনটা দেওয়া আছে এ রো বি, এ বি এর সঙ্গে রিলেটেড, এ বি এর সঙ্গে রিলেটেড ইফ অ্যান্ড অনলি ইফ অ্যান্ড অনলি মানে দুটো সাইডই হোল্ড করে, এ রো বি হোল্ড করবে, যেটা আমি দেবো এটা। আবার উল্টোটাও ট্রু। কখন বলেছি রিলেশনটা হোল্ড করবে? যদি এ ইন্টিজার হয় জেডে থাকে, বি আরেকটা ইন্টিজার জেডে থাকে, এবং এ লেস দ্যান ইকুয়াল টু বি। তার মানে এ রো বি হোল্ড করবে যখন এ লেস দ্যান ইকুয়াল টু বি। তো এবার কোশ্চিনটা হচ্ছে যে এই যে রিলেশনটা রো দিয়ে দিয়েছে, সেই রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ হচ্ছে কি হচ্ছে না আমরা চেক করব ফার্স্ট। তাহলে রিফ্লেক্সিভ হচ্ছে কিনা আমরা চেক করবো, ঠিক আছে? 1 নম্বর, রিফ্লেক্সিভ হচ্ছে কিনা চেক করতে গেলে কি করতে হয়, এর আগের দিনে আমি ডেফিনেশন দিয়েছিলাম। তাহলে রিফ্লেক্সিভ কাকে বলে? একটা রিলেশন রিফ্লেক্সিভ কখন হবে? ডেফিনেশন কি দিয়েছিলাম, কেউ বলতে পারবে রিফ্লেক্সিভ রিলেশন? আচ্ছা আমি জিজ্ঞেস করি কাউকে একটা। আচ্ছা দিয়া, আনমিউট করো নিজেকে, নিয়ে বলো রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলে? রিফ্লেক্সিভ রিলেশনে এখানে এ এ আর বি যখন জেড এর মধ্যে বিলংস টু হবে যেটা না, তখন নরমাল ডেফিনেশন বলো। রিফ্লেক্সিভ রিলেশনের ডেফিনেশন কি? একটা রিলেশন রো, তাকে রিফ্লেক্সিভ কখন বলা হবে? ডেফিনেশন। ঘাবড়ানোর কিছু নেই, খুব ঠান্ডা মাথায় বলো, এটা একটা ডিসকাশন চলছে, কোনো পড়া ধরার ব্যাপার নেই। আমি জাস্ট ডিসকাস করছি সবার সাথে, তোমাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি খালি বলো যে রিফ্লেক্সিভ কাকে বলে, বাংলাতে আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দাও, অসুবিধা নেই। হ্যাঁ এ কমা এ বিলংস টু জেড হতে হবে, মানে সেম থাকতে হবে এক্স আর ওয়াই এ। একটা রিলেশন রিফ্লেক্সিভ হবে কখন? যদি ঠিক হলো না। আচ্ছা অদ্রিজা, একটা রিলেশন রিফ্লেক্সিভ কখন হবে? খুব ঠান্ডা মানে সিম্পল ভাবে আমাকে বলো। একটা যখন এর ও এ মানে এর সাথে এডি সম্পর্ক হবে, যখন এর সাথে এ রিলেটেড, যখন নিজে হ্যাঁ নিজের সাথে রিলেটেড। আচ্ছা কোন নিজেই নিজের সাথে রিলেটেড, এ কে? এ হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট, যে এটা কোনো একটা এলিমেন্ট। ফর অল, যে কোনো একটা এলিমেন্ট সেট থেকে পাবো। আচ্ছা সেটটা এখানে হ্যাঁ পার্টিকুলার থেকে দিয়েছে জেড, তো আমরা নরমালি এই হ্যাঁ সেট করে নিচ্ছি, তাই তো? ঠিক আছে, দেখো দিয়া বুঝতে পারা গেছে। তাহলে একটা রিলেশনকে রিফ্লেক্সিভ কখন বলা হবে, হয়তো তুমি জানতে কিন্তু তুমি হয়তো বলতে পারছো না ঠিক মতো। একটা রিলেশনকে রিফ্লেক্সিভ তখনই বলবো যদি রিলেশনে যে কোনো এলিমেন্ট যদি সেটটা থেকে নিই, ঠিক আছে, একটা সেট নিলাম, সেই সেট থেকে যে কোনো এলিমেন্ট যদি নিই, সেই এলিমেন্টটা নিজেই নিজের সঙ্গে রিলেটেড, এ রো এ। ক্লিয়ার? আচ্ছা নেক্সট অলোক কুমার মন্ডল। অলোক, সিমেট্রিক রিলেশন কাকে বলে? বাকিরা মিউট করে দাও, একমাত্র খালি অলোক বলবে সিমেট্রিক রিলেশন কাকে বলে। বলো একটা রিলেশনকে সিমেট্রিক কখন বলা হবে? হ্যাঁ শুনতে পাচ্ছ না অলোক? একটা রিলেশন তাকে সিমেট্রিক কখন বলতে পারবো? হুম, একটা রিলেশনকে সিমেট্রিক বলা হবে যখন এ রো বি,
এ যদি বি এর সাথে রিলেটেড হয় সেটা যদি ইমপ্লাই করে বি রো এ। আচ্ছা, কার জন্য? এ বি কি? এ বি হচ্ছে যে কোনো এলিমেন্ট ফর অল এ বি বিলং টু এস, তাই তো? ইন্টিজার এখানে ইন্টিজার, কিন্তু আমরা নরমালি যখন ডেফিনেশন করেছিলাম যে কোনো একটা এসে। আর লাস্ট যে রিলেশন সেটা হচ্ছে ট্রানজিটিভ। আজিজুর ট্রানজিটিভ রিলেশন কাকে বলে? একটা রিলেশন, হ্যাঁ, যদি একটা রিলেশনকে ট্রানজিটিভ বলা হবে যদি কোনো একটা সেটের মধ্যে অবস্থিত এবিসি কোনো তিনটা এলিমেন্ট হয় এবং এ রো বি তে থাকে এবং বি রো সি তে থাকে, এবং যদি সেটা যদি ইমপ্লাই করে এ রো সি তে থাকে তবে সেই রিলেশনটাকে ট্রানজিটিভ। কারেক্ট, ও ঠিক বলেছে। একটা রিলেশনকে ট্রানজিটিভ বলা হবে যদি এ রো বি আর বি রো সি ইমপ্লাই করে এ রো সি, যেখানে এ বি সি যে কোনো তিনটে এলিমেন্ট, তাই তো? তো এইবার আমাদের কাজ হচ্ছে এই যে রিলেশনটা, সেটটাকে বলে দিয়েছে জেড, তার মানে এলিমেন্ট গুলো সব জেড থেকে হবে, ইন্টিজার থেকে। এ আর বি যদি ইন্টিজারে থাকে তাহলে এ লেস দ্যান ইকুয়াল টু বি হবে, ঠিক আছে? এ মানে এ আর বি যদি রিলেটেড হয় তাহলে এ লেস দ্যান ইকুয়াল টু বি হবে। আচ্ছা দেখো তাহলে এবার কি করে আমরা এই রিলেশনটাকে রিফ্লেক্সিভ দেখাবো। তাহলে সবার আগে এরকম একটা এলিমেন্ট ধরে নিলাম এ জেড থেকে। কে বলতে পারে যেহেতু এ লেস দ্যান ইকুয়াল টু এ হয় কি না, তাহলে এ রো এ হোল্ড করবে? আছে এ লেস দেন ইকুয়াল টু এ মানে দেখো লেস দেন ইকুয়াল টু হওয়া মানে যে কোনো দুটোর মধ্যে একটা ট্রু হলে হয়, তাহলে এ এর সাথে সমান তো, মানে আরো ভালোভাবে বলতে গেলে এ ইকুয়াল টু এ তো। তো এ যদি এর সাথে সমান হয় সেটাকে লেস দেন ইকুয়াল টু চিহ্নটা ব্যবহার করা যায়। কেন বলো তো? কারণ লেস দেন ইকুয়াল টু মানে লেস দেন অর ইকুয়াল টু, হয় এ এর সাথে সমান বা লেস দেন, দুটোর ক্ষেত্রেই আমরা ইউজ করতে পারি। তাহলে এ এর সাথে সমান হলেও আমরা লেস দেন ইকুয়াল টু ইউজ করতে পারি। তাহলে এ রো এ হোল্ডস, বুঝতে পেরেছি? তাহলে যে কোনো, অতএব যে কোনো এ যদি আমরা নিই তাহলে তার জন্য এ রো এ হোল্ড করবে, অতএব রোটা হবে রিফ্লেক্সিভ। আমি একটু প্রথম অঙ্ক করাচ্ছি বলে একটু ধীরে ধীরে করাচ্ছি, এরপর থেকে কিন্তু স্পিড বাড়িয়ে দেবো। নেক্সট হচ্ছে সিমেট্রিক। কোন একটা রিলেশনকে সিমেট্রিক কখন বলা হয়? আমরা জেনে গেছি কোন একটা রিলেশনকে সিমেট্রিক বলা হবে যদি এ রো বি ইমপ্লাই করবে বি রো এ। তাহলে একটা কাজ করি, ধরে নিই এ আর বি যে কোনো দুটো এলিমেন্ট জেড থেকে নিচ্ছি সেট থেকে, সাজ দ্যাট এ রো বি হোল্ড করছে, ঠিক আছে? আচ্ছা, এ রো বি হোল্ড করা মানে এ বি এর সাথে রিলেটেড, তার মানে এ লেস, মানে সিম্বল ইয়েটা কি আছে, এ বি এর সাথে তখনই রিলেটেড হবে যদি এ লেস দ্যান ইকুয়াল টু বি হয়। এবার বলো এ লেস দ্যান ইকুয়াল টু বি হলে আমরা কি বলতে পারি এটা কি ইমপ্লাই করবে যে বি লেস দ্যান ইকুয়াল টু এ? করবে না তো। আর বি লেস দ্যান ইকুয়াল টু এ ইমপ্লাই না করা মানে বি এর সাথে রিলেটেড না। রিলেটেড না কি করে বুঝতে হয়? যে বি রো বার দিয়ে দিলাম, রো বার মানে এর সাথে রিলেটেড না। তার মানে আমরা কি দেখলাম? তার মানে আমরা দেখলাম যে এ যদি বি এর সাথে রিলেটেড হয় তাহলে বি এর সাথে রিলেটেড হচ্ছে না, অতএব রো ইজ নট রিফ্লেক্সিভ, সরি সিমেট্রিক। রো ইজ নট সিমেট্রিক অন কোথায়? কার উপর? জেড, ঠিক আছে? কারণ এ রো বি হোল্ড করা মানে এ লেস দ্যান ইকুয়াল টু বি। হ্যাঁ বলো। এখানে তো ইকুয়ালও হতে পারে স্যার, এখানে ইকুয়ালও তো হতে স্যার পারে। ইকুয়ালও তো হতে পারে। আর যদি লেস দ্যান হয়? এখানে তো একটা কন্ডিশন ম্যাচ করলেই স্যার হবে যে কোনো তাহলে। দুটার মধ্যে একটা একটা হলে তো element আমরা হতে ইকুয়াল পারবে আমি না। করতে পারবো। আচ্ছা আমি বলছি এবার আমি সফটওয়্যার জন্য হতে হবে। আমি তোমাদের Software কোশ্চেনটা জন্য। বুঝে গেছি। এবার আমি একটু বলে দিই, এ লেস দেন ইকুয়াল টু বি মানে দুটো পসিবিলিটি, এ ইকুয়াল টু বি, এ লেস দেন বি, তাই তো? দুটো পসিবিলিটি। তো তোমরা যেটা কোশ্চেন করছো স্যার যদি এ ইকুয়াল টু বি হয় তাহলে ঠিক আছে, বি ইকুয়াল টু এ। কিন্তু যদি এ লেস দেন বি হয় তাহলে হবে না। হবে না তো? লেস দেন হলে হবে না তো? তাহলে আমি যখন করতে চাইছি আমি তো দুটোকে নিয়েই করবো, হয় এটা বা ওটা। আমি তো স্পেসিফিক্যালি বলতে পারবো না যে এ ইকুয়াল টু বিটাই ধরবো। তখনই তোমরা কোশ্চেন করতে পারো স্যার আপনি তাহলে এ ইকুয়াল টু বি যখন ধরছেন তাহলে এ লেস দেন বি কেন ধরছেন না? তাহলে আমাকে দুটোর ক্ষেত্রেই হোল্ড করাতে হবে, এ লেস দেনের জন্যও দেখতে হবে, এ ইকুয়াল টুর জন্য দেখতে হবে। শুধুমাত্র ইকুয়াল টুর জন্য ধরলে হবে না, সেটা একটা স্পেসিফিক কেস তুমি ধরছো। তোমরা যদি এ ইকুয়াল টু বি বলো তার মানে তোমরা একটা স্পেসিফিক ধরছো সমান, কিন্তু যদি সমান না হয় এ লেস দেন বি হয় তাহলে তো বি লেস দেন এ হবে না। তার মানে ওভারঅল আমরা বলতে পারি না যে এ লেস দেন বি লেস দেন ইকুয়াল টু বি হলেই বি লেস দেন ইকুয়াল টু এ হবে, এটা ওভারঅল বলতে পারি না। তাহলে এ রো বি কখনোই ইমপ্লাই করবে না যে বি রো এ হচ্ছে। তাহলে এ রো বি ইমপ্লাই করে বি ডাজ নট রিলেটেড টু এ, বুঝতে পেরেছি? তাহলে রোটা সিমেট্রিক না। নেক্সট হচ্ছে ট্রানজিটিভ। যে কোনো তিনটে এলিমেন্ট নিলাম এ বি সি জেড থেকে, সাজ দ্যাট, লেখার কায়দাটা দেখেছো?
এই গতটা কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা জায়গায়, এ রো বি আর বি রো সি হোল্ড করছে। তাহলে আমরা জানি এ রো বি হোল্ড করা মানে খুব সিম্পল, এ লেস দ্যান ইকুয়াল টু বি, আর বি রো সি হোল্ড করা মানে বি লেস দ্যান ইকুয়াল টু সি। তাহলে এবার বলো এ লেস দ্যান ইকুয়াল টু বি আর বি লেস দ্যান ইকুয়াল টু যদি সি হয়, তাহলে কি আমরা বলতে পারি যে এ লেস দ্যান ইকুয়াল টু সি? হুম and it বলা implies যাবে। বলা যাবে and it implies that এখান থেকে কি বলতে পারি? এ রো সি হোল্ড। অতএব এ রো বি আর বি রো সি ইমপ্লাই করবে এ রো সি হোল্ড করছে। কার জন্য? ফর অল। আচ্ছা নিজেদের সাউন্ড বন্ধ করে দাও, যাদের সাউন্ড খোলা আছে সাউন্ড বন্ধ করে দাও, যাতে করে। স্যার হ্যাঁ স্যার বলো। একটা প্রশ্ন আছে। বলো। হ্যাঁ তো তাহলে এক নম্বরটা যেটা রিফ্লেক্সিভ হলো, তাহলে ওটা তো এ ইকুয়াল টু এ ঠিক আছে, কিন্তু এ লেস দেন এ ওটা কেমন করে? না না দেখো রিফ্লেক্সিভের ক্ষেত্রে যেটা দেখা যায়। হ্যাঁ কোশ্চেনটা ভালো। আমি যখন জেনে গেছি এ ইকুয়াল টু এ, আমি জেনে গেছি এটা স্পেসিফিক, এটা আমি জেনে গেছি, এটা জানো তো যে এ ইকুয়াল টু এ হবে। তো এ ইকুয়াল টু এ যখন আমি জেনে গেছি যে হবেই এটা, তার মানে আমি বলতে পারি যে হ্যাঁ হয় ইকুয়াল টু হবে বা লেস দেন, তার মধ্যে ইকুয়াল টুটা হচ্ছে। তাহলে ইকুয়াল টু হচ্ছে মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হচ্ছে, সেই জন্য লেখা যায়। আর এই ক্ষেত্রে ব্যাপারটা বোঝো, এই ক্ষেত্রে কিন্তু এ লেস দেন ইকুয়াল টু বি মানে তুমি কি জানো যে এ বি এর সঙ্গে সমান না বি এর থেকে ছোট? এখানে তো আমি জানি না, আগেরটাতে আমি জানি এ লেস দেন ইকুয়াল টু এ। কেন বলতে পারলাম? কারণ এ ইকুয়াল টু এ আমরা জানি, উই নো দ্যাট এ ইজ ইকুয়াল টু এ, তার মানে এ লেস দেন ইকুয়াল টু এ হবে, কারণ একটা কন্ডিশন স্যাটিসফাই করছে। কিন্তু এই ক্ষেত্রে কে গ্যারেন্টি দিবে যে এটা কি বি এর থেকে ছোট না ইকুয়াল? জানি না। সেই জন্য এখানে দুটো পসিবিলিটি, একটা হচ্ছে এ ইকুয়াল টু বি হতে পারে, আর একটা হচ্ছে এ লেস দেন বি হতে পারে, দুটো পসিবিলিটি। তাহলে এই পসিবিলিটিটা নেব আর এটা নেব না, তাহলে তো হবে না, এটাকেও নিতে হবে। তো এটা নেওয়ার সময় এই কন্ডিশনটা হোল্ড করছে না। আর প্রথমটার ক্ষেত্রে সেটার কোনো সম্ভাবনা নেই, কারণ প্রথমটার ক্ষেত্রে পসিবিলিটি একটাই, এ এর সাথে সমান। সেই ক্ষেত্রে আমরা বলছি এ যেহেতু এর সাথে সমান, তার মানে লেস দেন অর ইকুয়াল টুর মধ্যে ইকুয়াল টুটা হোল্ড করছে, তাহলে সেই ক্ষেত্রে লেস দেন ইকুয়াল টু বলা যায়। ক্লিয়ার? দেখো এই জিনিসগুলো কিন্তু বুঝে নিতে হবে। ওকে স্যার। ঠিক আছে, যার যেটা কোশ্চেন আছে আমাকে বলবে, কারণ এগুলো খুব হচ্ছে মানে খুব ভাইটাল জিনিস। যেমন ধরো 2, আমি যদি 2 লেস দেন ইকুয়াল টু 3 বলি, কোনো ভুল নেই। আমি যদি কোথাও বলি 2 লেস দেন ইকুয়াল টু 3, জানো কোথাও ভুল নেই। তবে তোমরা বলতে পারো স্যার তাহলে তো আপনি এটাও বলতে পারতেন 2 লেস দেন 3। হ্যাঁ এটাও ঠিক, কেউ যদি এটাও বলে তাতেও কোনো ভুল নেই। হ্যাঁ কিন্তু এটা হচ্ছে মোর স্পেসিফিক, আরো স্পেসিফিক, যে হ্যাঁ 2 3 এর থেকে ছোট, স্পেসিফিক। আর এটা একটু কম স্পেসিফিক, কিন্তু এটাও ট্রু। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এ লেস দেন ইকুয়াল টু বি আমি যদি কোথাও বলি, তাহলে দুটো জিনিস হোল্ড করবে, একটা হচ্ছে এ ইকুয়াল টু বি হতে পারে, আরেকটা হচ্ছে এ লেস দেন বিও হতে পারে। কোনটা হবে সেটা আমি যখন জানবো এক্সাক্ট, সেটা আলাদা বিষয়। কিন্তু এখানে আমি এ লেস দেন ইকুয়াল টু বি থেকে আমি এক্সাক্ট বলতে পারবো না যে এ বি এর সাথে সমানই হবে, বা এক্সাক্ট বলতে পারবো না এ বি এর থেকে ছোট হবে। দুটোই হতে পারে, এটাও হতে পারে বা অর পরেরটাও হতে পারে। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? ক্লিয়ার? নেক্সট, তাহলে এটা গেল হচ্ছে এটা 1 নম্বর অঙ্ক। তাহলে রিলেশনটা কি হলো, নেচারটা কি পেলাম? তাহলে রো ইজ কি বলতে পারি, রিফ্লেক্সিভ হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ, লাস্টে লিখে পেলো এখানে, ট্রানজিটিভ এখানে লিখে পেলো, ঠিক আছে, এই জায়গাটা লিখে পেলো। অতএব রো ইজ ট্রানজিটিভ অন জেড। তাহলে ট্রানজিটিভ হচ্ছে আর রিফ্লেক্সিভ হচ্ছে। তাহলে এই রিলেশনটা কি ইকুইভ্যালেন্স রিলেশন, যেটা আমি দিলাম উদাহরণ? না হবে স্যার। ইকুইভ্যালেন্স রিলেশন, কারণ ইকুইভ্যালেন্স হতে গেলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ সিমেট্রিক এন্ড ট্রানজিটিভ হতে হবে। তিনটাই হতে সব হবে। একসাথে হতে হবে। আচ্ছা নেক্সট, আস্তে আস্তে ব্যাপারগুলো দেখবে সোজা হয়ে যাচ্ছে। এবার নেক্সট আরেকটা রিলেশন দিচ্ছি 2 নম্বর, এ রো বি হোল্ড করবে ইফ অ্যান্ড অনলি এ যদি জেড এ থাকে, বি যদি জেড এ থাকে, সেটা থাকবেই, সেটটা হচ্ছে জেড, আর এ বি গ্রেটার দেন ইকুয়াল টু 0। আচ্ছা এখানেও বলে দিই গ্রেটার দেন ইকুয়াল টু 0 মানে এ বি গ্রেটার দেন 0 হতে পারে অথবা 0 থেকে বড় হতে পারে। কারেক্ট, দুটো পসিবিলিটি, এ বি 0 হতে পারে বা এ বি বা বড়। পজিটিভ হতে পারে। দুটোর মধ্যে একটা হলেই আমরা বলতে পারি যে এ বি গ্রেটার দেন ইকুয়াল টু 0, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাই না?
এটা হলেও করছে, পরেরটা হলেও করছে, তাহলে যে কোনো কিছু হতে পারে, এটাতে মাথায় থাকে। এ বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মানে এ বি ইকুয়াল টু 0 হতে পারে বা এ বি গ্রেটার দ্যান 0 হতে পারে, দুটোই হতে পারে। আচ্ছা, এই রিলেশনটা দেখি 1 নম্বর রিফ্লেক্সিভ কিনা, কে বলতে পারে রিফ্লেক্সিভ হবে কি হবে না? হবে হবে স্যার। হবে স্যার। কেন হবে? হবে, রিফ্লেক্টিভ হবে। এ জেডে যদি এ a যদি equal to 0 হয় 0 হয়ে তাহলে যায় 0 × 0 0 হতে পারবে। আর এই আর স্যার equal to 0 0 না ছাড়া হলে তাও হবে। আচ্ছা এ যদি তাহলে তাহলে বড় স্যার হবে। 0 থেকে হ্যাঁ ঠিক আছে, এবার এ যদি ইন্টিজার হয় তাহলে a ইনটু a দ্যাট ইজ a স্কয়ার। আচ্ছা a স্কয়ার কোনোদিন নেগেটিভ হতে পারে না, a স্কয়ার কোনো ইন্টিজারের স্কয়ার কোনোদিন নেগেটিভ হতে পারে না। নেগেটিভ হতে পারে না মানে 0 হতে পারে যখন ইন্টিজারটা 0। তার মানে আমি একবার ডিরেক্ট বলে দিচ্ছি, যেহেতু a ডট a মানে a স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে a রো b কখন হোল্ড করে? যখন a ইনটু b, a আর b এর গুণফল গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে a রো b হোল্ড করবে। তাহলে a রো a হোল্ড করতে পারে, হ্যাঁ করতে পারে, কারণ a আর a এর গুণফল গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে বলতে পারি a রো a হোল্ডস, অতএব রো ইজ রিফ্লেক্সিভ। ঠিক আছে, অন জেড সেটটা সেম দিয়েছে আমাদের, বরঞ্চ সুবিধাই হচ্ছে প্রত্যেকবার জেড নিয়ে আলোচনা করছি, তো জেডের জায়গায় অন্য কিছু দিলেও দিতে পারে কিন্তু। নেক্সট, যে কোনো দুটো এলিমেন্ট এ আর বি জেডে আছে সাজ দ্যাট, এই চিহ্নটাকে বলে বিলংস টু। যারা জানো না, যারা নতুন জয়েন করেছো তাদেরকে বলে দিই, এ আর বি জেডে বিলং করছে, এই চিহ্নটাকে বলে বিলংস টু জেড, সাজ দ্যাট এ রো বি হোল্ডস। এ রো বি যদি হোল্ড করে তাহলে এ আর বি এর গুণফল গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এবার বলো তোমরা, এ বি যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে বি এ কি হবে? greater than equal to 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। দ্যাট ইজ, এটা হওয়া মানে দ্যাট ইজ বি রো এ হোল্ডস। hold অতএব এ রো বি ইমপ্লাই করবে বি রো এ B রো A। Zero, ফর অল এ বি বিলংস টু জেড। তাহলে রো ইজ সিমেট্রিক। ঠিক আছে, কোথায় সিমেট্রিক? অন সেটের উপর। সেটটা কি? জেড। এই রিলেশনটা Z। জেড সিমেট্রিক। নেক্সট হচ্ছে ট্রানজিটিভ। প্রত্যেকে ভুল করেছো এটা, প্রত্যেকে, সবাই দেখিয়েছো রিলেশনটা ট্রানজিটিভ, একেবারেই না। আমি একটা উদাহরণ দিই। স্যার আমি নট ট্রানজিটিভ দেখিয়েছিলাম। আচ্ছা হ্যাঁ, দু একজন not আমি not transitive transitive ঠিক আছে। দেখেছি। আমার আমিও খাতা not দেখা হয়নি সবার, তো আমি যতজন একটা দেখেছি মোটামুটি সবাই ভুল করেছো। আর যাদের আমি দেখা হয়নি তারা, আমি আজকে সব দেখে নিচ্ছি খাতা, ঠিক আছে, প্রত্যেকের খাতাটা আমি দেখে নেবো, চেক করে নেবো। তো দেখো, যদি হয় তাহলে কিন্তু এরকম ভাবে প্রমাণ করতে হবে যে কোনো দুটো এলিমেন্টের জন্য। আর যদি না হয়, কোনো একটা রিলেশন ট্রানজিটিভ হচ্ছে না বা কিছু একটা হচ্ছে না, তখন আমাদের একটা এক্সাম্পল খুঁজতে হয়, যেটাকে বলা হয় কাউন্টার এক্সাম্পল। কাউন্টার এক্সাম্পল কি? কাউন্টার এক্সাম্পল মানে কোনো স্টেটমেন্ট ফলস হচ্ছে সেটা দেখানোর জন্য একটা এক্সাম্পল। যদি কোনো স্টেটমেন্ট ট্রু হয়, দেখো দুটো জিনিস হচ্ছে, যদি একটা স্টেটমেন্ট দেওয়া আছে, কোনো একটা স্টেটমেন্ট যে কোনো কিছু, সেই স্টেটমেন্টটা দুটো পসিবিলিটি, হয় ট্রু বা ফলস। ম্যাথমেটিক্সে দুটোই পসিবিলিটি, হয় সেটা সত্য বা মিথ্যা। হিস্ট্রি জিওগ্রাফিতে আলাদা ব্যাপার, হতেও পারে নাও হতে পারে। এই সমস্ত স্টেটমেন্ট হিস্ট্রি জিওগ্রাফি বাংলা ইংলিশে থাকে, মানে যেগুলো হচ্ছে লিটারেচার। কিন্তু ম্যাথমেটিক্সের ক্ষেত্রে হতেও পারে নাও হতে পারে, ওইসব নেই, হয় যেটা হবে আদারওয়াইজ হবে না, ব্যাস, হয় ট্রু বা ফলস। যদি কোনো একটা স্টেটমেন্ট ট্রু হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হয়, প্রুভ দ্যাট, প্রমাণ করতে হয়। আর যদি কোনো স্টেটমেন্ট ফলস হয় তাহলে আমাদের একটা এক্সাম্পল দিতে হয়, কাউন্টার এক্সাম্পল, যে স্টেটমেন্টটা ট্রু না ফলস। বুঝতে পারলাম? তাহলে এখানে ট্রানজিটিভ হচ্ছে না, কি করে বুঝবো? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো তোমরা বলতে পারো অনেকে, স্যার আপনি তো হঠাৎ করে কি করে বুঝবো যে একটা এক্সাম্পল দিতে হবে? সেটা প্র্যাকটিস। যত তোমরা ম্যাথমেটিক্সকে প্র্যাকটিস করবে তত তোমাদের আইডিয়াগুলো ক্লিয়ার হবে। প্রথম প্রথম হ্যাঁ, এটা বের করাটা একটু, বা হঠাৎ করে কি করে ট্রানজিটিভ হচ্ছে না কি করে হচ্ছে চেক করাটা একটু ইম্পসিবল। কিন্তু দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, তো তোমরা এই উদাহরণটা দেখে বলো তো কি হচ্ছে। ধরো এ একটা এলিমেন্ট, -2, b 0, c +2, তিনটে ইন্টিজার। ইন্টিজার তো তিনটে। হ্যাঁ স্যার। দেন কে বলতে পারে এ বি কত? 0 Zero. জিরো স্যার। আচ্ছা, আর বিসি? 0 BCO 0 জিরো। আচ্ছা, অতএব
এ বি যেহেতু 0 তাহলে এ রো বি হোল্ড করবে, রিলেশনটা দেখো তো ভালো করে। হবে। করবে করবে। হ্যাঁ, করবে। এ রো বি হোল্ড করবে যখন এ বি হয় 0 বা গ্রেটার দ্যান 0, দুটোর মধ্যে একটা হলেই হোল্ড করবে। তাহলে এ বি যেহেতু 0 তাহলে এ রো বি হোল্ড করছে। আর বি রো সি এটা হোল্ড করবে, হ্যাঁ হ্যাঁ করবে। কিন্তু এ রো সি দেখো তো হোল্ড হচ্ছে না, করবে, -4 করবে না স্যার, হবে না স্যার, -4 হচ্ছে। ডাজ নট হোল্ড। মাইনাস অ্যাজ কারণটা হচ্ছে এ আর সি এর গুণফল -4, দ্যাট ইজ নেগেটিভ। বা এরকম ভাবে অনেকে লিখতে পারে দ্যাট ইজ নট গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। যা ইচ্ছা এইভাবে লিখতে পারো বা বলতে পারো নেগেটিভ। অনেক রকম ভাবেই লেখা যায়, ম্যাথমেটিক্সকে যে কোনো সিম্বলে লেখা যায়, কিন্তু ঠিক লিখতে হবে। তাহলে হচ্ছে না, অতএব রো ইজ নট ট্রানজিটিভ। তাহলে এই জায়গাটা অনেকে মিস করে যায়। এই উদাহরণগুলো এরকম প্রচুর উদাহরণ হতে পারে। তাহলে একটাকে এটা পজিটিভ, ভুল হয়েছে, একটাকে স্যার। নেগেটিভ, আর একটাকে 0, মাঝখানে একটাকে 0 ধরবো, আর বাকি এইদিকে যা ইচ্ছা হতে পারে। তাহলে এই যে রিলেশনটা কি হলো, রিফ্লেক্সিভ হলো, সিমেট্রিক হলো, কিন্তু ট্রানজিটিভ হলো না। যাই হোক, নেচার বের করতে বলেছে, আমি তাহলে বলে দেবো লাস্টে যে রো ইজ রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক বাট নট ট্রানজিটিভ। তো অনেক সময় না এমসিকিউ কোশ্চিন আছে এরকম, 4টে অপশন দিয়ে দিল, রো রিফ্লেক্সিভ, সিমেট্রিক নয়, ট্রানজিটিভ, মানে এরকম বিভিন্ন অপশন দিয়ে দিতে পারে। তো সেই অপশনগুলোর ক্ষেত্রে যখনই এমসিকিউ কোশ্চিন থাকবে আমরা এরকম ভেরিফাই করে যেটা ঠিক হবে সেটাকে টিক মার্ক দিয়ে দেবো। ক্লিয়ার? নেক্সট নাম্বার 3 কি বলেছে, এ রো বি ইফ অ্যান্ড অনলি এ যদি জেডে থাকে, বি যদি জেডে থাকে, আচ্ছা সাউন্ড বন্ধ করে দাও, মিউট করে দাও, অ্যান্ড যখনই কোশ্চিন করা হয়ে যাবে সাউন্ড মিউট করে দেবে। এন্ড a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ এ মাল্টিপল অফ 2, 2 এর গুণিতক। মাল্টিপল অফ 2 মানে যেই সংখ্যাগুলো 2 এর গুণিতক, তার মানে হচ্ছে ইভেন। 1 নম্বর একটা এলিমেন্ট ধরে নিই a জেড থেকে, যেহেতু a স্কয়ার প্লাস a স্কয়ার 2a স্কয়ার ইজ এ মাল্টিপল অফ 2, তাই তো? 2a স্কয়ার 2 এর গুণিতক। তাহলে বলো কি বলতে পারি, এ রো এ হোল্ড করবে, কারণ এ রো এ কখন হোল্ড করে, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ স্যার, হোল্ড করবে। যখন স্যার 2 এর গুণিতক। A belongs to তাহলে এ রো বি তখনই হোল্ড করবে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার 2 এর গুণিতক হয়, মানে 2 দিয়ে যাতে a স্কয়ার প্লাস b স্কয়ারকে ভাগ করা যায়। তাহলে দেখো এবার এ রো এ কখন হোল্ড করবে, যখন a স্কয়ার প্লাস a স্কয়ার মানে 2a স্কয়ার, যখন 2a স্কয়ার হচ্ছে 2 দ্বারা বিভাজ্য এবং 2a স্কয়ার সত্যি 2 দ্বারা বিভাজ্য, তাহলে এ রো এ হোল্ড করছে। অতএব রো ইজ রিফ্লেক্সিভ। সবাই পেরেছো? এটা দেখেছি আমি অনেকেই, এটা অনেকেই পেরেছো, এরকম ভাবেই করেছো, যারা করেছো একবারে ঠিক। 2 নম্বর ধরে নি এ আর বি জেডে আছে, সাজ দ্যাট এ রো বি হোল্ড করছে, ঠিক আছে? আচ্ছা, এ রো বি হোল্ড করা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ এ মাল্টিপল অফ 2। কে বলতে পারে বি রো এ কখন হোল্ড করবে? বি স্কয়ার প্লাস এ স্কয়ার। জাস্ট উল্টে দেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি 2 এর মাল্টিপল হয় তাহলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ারও হচ্ছে ইজ অলসো এ মাল্টিপল অফ 2, মাল্টিপল অফ 2, তাই না? এন্ড देयरफॉर এবং এর ফলে কি বলতে পারি, এ রো বি দ্যাট বি রো এ হোল্ড করছে। ধীরে ধীরে বলো, আগে বি রো এ হোল্ড করছে সেটা আগে বলে দিই। অতএব বি রো এ হোল্ডস। এবার বলো এ রো বি ইমপ্লাই করছে বি রো এ, ঠিক আছে? তার জন্য যে কোনো এ বি যদি জেড থেকে থাকে, অতএব রো ইজ সিমেট্রিক অন জেড। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা 3 নম্বর, এবার আমার কথাটা মন দিয়ে সবাই শোনো। ধরে নি 3টে এলিমেন্ট দেওয়া আছে এ বি সি, ধরে নিলাম 3টে এলিমেন্ট ইন্টিজার থেকে, ঠিক আছে? সাজ দ্যাট এ রো বি অ্যান্ড বি রো সি হোল্ড করছে। দেখো তো তোমাদের এখন ইংলিশে আমার মনে হয় না যে প্রবলেম হচ্ছে, কারণ বুঝতেই পারছো যে খুব বেশি ইংলিশ জানার দরকার নেই, খুব বেসিক জিনিস ম্যাথমেটিক্সে, মানে ইংলিশের জিনিস ম্যাথমেটিক্সে লাগে। এই সমস্ত লেখাগুলো আস্তে আস্তে যত দিন যাবে তত হ্যাবিচুয়েট হয়ে যাবে, আর কিছু অসুবিধা হবে না। তাহলে এ রো বি আর বি রো সি হোল্ড করছে। এ রো বি হোল্ড করা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ এ মাল্টিপল অফ 2, তাই না? আচ্ছা, কেউ যদি 2 এর মাল্টিপল হয়, দেখো তো
কেউ যদি 2 এর মাল্টিপল হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার যদি 2 এর মাল্টিপল হয়, তাহলে 2 দিয়ে যদি কোনো একটা সংখ্যাকে ভাগ করা যায়, তাহলে এরকম ভাবে লেখা যায় 2m। ব্যাপারটা বোঝো। ধরো 10, হ্যাঁ স্যার, 2 এর মাল্টিপল 10 কে লেখা যায় 2 স্যার into লেখা 5। যাবে। 12, 2 এর মাল্টিপল 12 কে লেখা যায় 2 into 6। 8, 2 এর মাল্টিপল লেখা যায় 2 into 4। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার যদি 2 এর মাল্টিপল হয়, তাহলে 2 into সাম ইন্টিজার m। mটা কি? কারণ অ্যাকচুয়ালি a স্কয়ার প্লাস b স্কয়ার তো আমি জানি না। যদি 10 হয় তাহলে ইন্টিজারটা mটা হবে 5, যদি 12 হয় তাহলে ইন্টিজারটা হবে 6, যদি 8 হয় তাহলে ইন্টিজারটা হবে 4, যদি 100 হয় ইন্টিজারটা হবে 50, 2 into 50। তাহলে যা ইচ্ছা হতে পারে। তাহলে এখানে কি বলবো আমরা? ধ্রুবক স্যার একটা ওয়্যার mটা হচ্ছে কনস্ট্যান্ট। না, এখানে কনস্ট্যান্ট না, এখানে হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, প্যারামিটার বলা হয় এটাকে। আরবিটারি যে কোনো ইন্টিজার হতে পারে, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার তো ফিক্সড না। a স্কয়ার প্লাস b স্কয়ার যদি ফিক্সড হতো তাহলে বলতে পারতাম যে mটাও ফিক্সড। a স্কয়ার প্লাস b স্কয়ার চেঞ্জ হতে পারে, কখনো 10 হতে পারে, 12 হতে পারে, 8 হতে পারে। তাহলে এরাও হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু এটাকে বলা হয় আরবিটারি, চেঞ্জেবল। ঠিক আছে, প্যারামিটার বলা হয়, চেঞ্জ হতে পারে অনেক সময়। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, যদি পার্টিকুলার একটা মান পেয়ে যাই যে অমুক, তাহলে বলতাম কনস্ট্যান্ট। আর এখানে হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। যাই হোক, ইন্টিজার হবে, এটা মাথায় রাখতে হবে। স্যার একটা কোশ্চেন আছে। ঠিক আছে, এবার তোমরা বলো, যেহেতু বি রো সি হোল্ড করছে, কি বলা যায়? b square plus c square equal to 2m, but then B rho C implies that b square plus c square is a multiple of 2. একই রকম ভাবে b square plus c square যদি 2 এর মাল্টিপল হয়, তাহলে কি বলতে পারি? দ্যাট ইজ b square plus c square কে কিভাবে লেখা যাবে? 2 into 2n some another integer n, অন্য একটা ইন্টিজার ধরছি, মানে m ই ধরতে হবে, তার কোনো মানে নেই, n। ঠিক আছে, b square plus c square equal to 2n। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে a square plus b square প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ভালো করে দেখো, কি বলতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এই যে বক্স করে দিলাম, কত? 2m। 2m আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 2n। তাহলে এদের যোগফল 2m প্লাস 2n। 2 যদি কমন নিই তাহলে m প্লাস n। और সেখান থেকে এ স্কোয়ার বাঁদিকে কত হচ্ছে? এ স্কোয়ার, এই যে। আর কটা বি স্কোয়ার হচ্ছে? দুটো। যটা বি স্কোয়ার হচ্ছে সেটাকে বিয়োগ করে দিলাম, এই দিকে নিয়ে চলে আসলো। তাহলে 2 into m প্লাস n মাইনাস বি স্কোয়ার। দেখো তো ক্যালকুলেশন ঠিক আছে আমার? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এবার বলো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2 into এই সংখ্যাটা কি ইন্টিজার হবে? m হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার হবে স্যার, হবে m স্যার। একটা ইন্টিজার, m জেডে আছে মানে m ইন্টিজার, n জেডে আছে মানে n ইন্টিজার, আর b ইন্টিজার। b যদি ইন্টিজার হয়, b স্কোয়ার ইন্টিজার। ইন্টিজারের যোগ, ইন্টিজারের বিয়োগ, ইন্টিজারের গুণ যদি আমরা করি, সবসময় ইন্টিজার হয়। তাহলে এখানে দেখো আমরা কি করছি, m আর n দুটো ইন্টিজারকে যোগ করছি, তার সাথে আরেকটা ইন্টিজারের স্কোয়ার বিয়োগ করছি, তাহলে এটা আলটিমেটলি একটা ইন্টিজার। তাহলে a স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে কি আকারে লেখা যাচ্ছে? 2 into সাম ইন্টিজার। তাহলে কি বলতে পারি? অতএব a স্কোয়ার প্লাস সি স্কোয়ার, It is also multiple of 2. এটা মাল্টিপল অফ 2। অতএব a স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ এ মাল্টিপল অফ 2। আর a স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি 2 এর মাল্টিপল হয়ে যায়, তাহলে a রো সি, রমন দাগাবে না, a রো সি। তোমাদের তো বোর্ড ইউজ করার দরকার নেই, বোর্ড শুধুমাত্র আমি ইউজ করব। a স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ এ মাল্টিপল অফ 2। ঠিক আছে, দাস a রো সি হোল্ড। আর a রো সি হোল্ড করা মানে অতএব a রো বি আর বি রো সি ধরেছিলাম হোল্ড করছে, সেখান থেকে a রো সি হোল্ড করছে। তাহলে কি বলতে পারি? রোইস, বা আরেকবার পরিষ্কার করে বলে দাও, অতএব a রো বি আর বি রো সি ইমপ্লাই করছে a রো সি। কার জন্য? ফর অল a b c বিলংস টু z। অতএব রো ইজ ট্রানজিটিভ। তাহলে এই রিলেশনটা রিফ্লেক্সিভ হলো, তাই তো, সিমেট্রিক হলো, এবং তার সঙ্গে সঙ্গে ট্রানজিটিভ হলো। 4 নম্বর, লাস্ট, 1-4 নম্বর। a রো বি ইফ এন্ড অনলি a যদি ইন্টিজার হয়, b যদি ইন্টিজার হয়, এবং 2a প্লাস 3b, তাই তো, ইজ ডিভিজিবল বাই 5।
তাহলে এ রো বি কখন হোল্ড করবে? যদি 2a প্লাস 3b 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এবার সবার আগে বলতে হবে রিলেশনটা রিফ্লেক্সিভ কিনা। রিলেশনটা হবে রিফ্লেক্স। এ রো এ কেন হোল্ড করবে? কারণ 2a + 3 divisible by 5 Five এ হবে। 5 এ হবে স্যার divisible by 5 কারেক্ট, 2a প্লাস 3 হচ্ছে 5 এর ডিভিজিবল বাই 5। তাহলে এ রো এ হোল্ড করছে। ক্লিয়ার? আচ্ছা 2 নম্বর, অতএব লিখে ফেলবে, ঠিক আছে? রো ইজ রিফ্লেক্সিভ অন জেড। 2 নম্বর কে বলতে পারে সিমেট্রিক হবে কি হবে না? স্যার হবে স্যার সিমেট্রিক এ আর হবে বি স্যার দুটো এলিমেন্ট জেড থেকে, হবে। এ আর বি দুটো এলিমেন্ট জেড থেকে সাজ দ্যাট এ রো বি হোল্ড করছে। ভালো করে বুঝে নাও, এ রো বি যদি হোল্ড করে তাহলে 2a প্লাস 3b 5 দ্বারা বিভাজ্য। তো এবার বলো 2a প্লাস 3b যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে 2a প্লাস 3b সেটাকে লেখা যায় সাম 5 ইন্টু m। আগের বার 2 দ্বারা বিভাজ্য ছিল সেই জন্য 2m, এবার 5 দ্বারা বিভাজ্য তাহলে 5 ইন্টু m, যেখানে m হচ্ছে ইন্টিজার। তাহলে এবার বলো বি রো এ হোল্ড করতে গেলে কি দেখাতে হবে? কে বলতে পারে? 2b plus 3a কারেক্ট, 2b প্লাস 3a এটাকে 5 দ্বারা বিভাজ্য দেখাতে হবে। আচ্ছা 2b প্লাস 3a কিভাবে লেখা যায়? 5 ইন্টু a প্লাস b মাইনাস 3a প্লাস 2b লেখা যায়? দেখো তো 2b প্লাস 3 হচ্ছে জাস্ট যোগ বিয়োগ ক্যালকুলেশন। 2b হচ্ছে 5টা b, স্যার 2b প্লাস 3a না, তাহলে একটু ভুল লিখলাম না, 2a plus 3b হবে 2a প্লাস 3b হবে। কারেক্ট, ঠিক আছে 2a প্লাস 3b। ঠিক আছে, 5 দ্বারা বিভাজ্য 2a প্লাস 3b, এটাও 5 দ্বারা বিভাজ্য 2a প্লাস 3b। তার বদলে কত লেখা যায়? 5m, 5 কমন নাও, a প্লাস b মাইনাস m। তাহলে 2b প্লাস 3a 5 ইন্টু সাম ইন্টিজার, তাহলে এটা কি হবে? 2b প্লাস 3a ইজ ডিভিজিবল বাই 5। a রো b ইমপ্লাই করছে b রো a ফর অল ab বিলংস টু z। অতএব রো ইজ কি হবে? সিমেট্রিক, তাই তো? আচ্ছা অন জেড। লাস্ট ট্রানজিটিভ 3 নম্বর, ধরে নিচ্ছি a b c তিনটে এলিমেন্ট ইন্টিজার। রেকর্ডিং অন করুন। ওই রেকর্ডিং অন করে দিয়েছি তো। abc তিনটে ইন্টিজার সাজ দ্যাট a রো b and b রো c হোল্ড। ঠিক আছে, আচ্ছা a রো b যদি হোল্ড করে দেন কি বলতে পারি বলো? 2a প্লাস 3b নাকি? এটা মাল্টিপল অফ divisible by 5 a রো b হোল্ড করা মানে 2a প্লাস 3b হচ্ছে মাল্টিপল অফ 5, আর b রো c মানে একসাথে b রো c হোল্ড করা মানে কে বলতে পারে? 2b plus 3c sir 2b plus 3c তাহলে এরা দুটোই divisible by 5 কারেক্ট, এরা দুটোই হচ্ছে আর মাল্টিপল বাই 5, এই আর মাল্টিপল অফ আর ডিভিজিবল বাই 5 না, আর ডিভিজিবল বাই 5 ওই একই ব্যাপার। ঠিক আছে, ওকে ক্লিয়ার। নাও এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এ রো সি মানে 2a প্লাস 3c। কি করব? 2a প্লাস 3c। দেখো তো 2a প্লাস 3c কে এইভাবে লেখা যায়? করে দেবো 2a প্লাস 5b প্লাস 3c মাইনাস 5b, একই তো 2a প্লাস 3c। আচ্ছা 2a প্লাস 5b প্লাস 3c মানে কি জানো? এইটা প্লাস এইটা। তো যেহেতু এরা 5 দ্বারা বিভাজ্য
তাহলে 2a প্লাস 3b 5 দ্বারা বিভাজ্য মানে 5 ইন্টু সাম ইন্টিজার m, আর 2b প্লাস 3c সেটাও 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5 ইন্টু সাম অ্যানাদার ইন্টিজার n, যেখানে m আর n হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, তাহলে 2a প্লাস 5b প্লাস 3c মানে 5 ইন্টু m প্লাস n, দুটোর যোগফল মাইনাস 5b, 5 কমন নিলাম, m প্লাস n মাইনাস b, তাহলে এটাও ইন্টিজার, যেহেতু m ইন্টিজার, n ইন্টিজার, b ইন্টিজার, তাহলে ইন্টিজার ইন্টু 5, অতএব কি বলতে পারি 2a প্লাস 3c is also divisible by 5। 5 দ্বারা ডিভিজিবল মানে 5 ইন্টু ভাগফল, কাউকে যদি বলি 5 দ্বারা ডিভিজিবল তাহলে 10 5 দ্বারা ডিভিজিবল, তাই তো 5 ইন্টু ভাগফল, ভাগফল মানে 2, তো এই কারণেই বললাম 2a প্লাস 3b 5 দ্বারা ডিভিজিবল, তাহলে 5 ইন্টু ভাগফল হচ্ছে m, 2b প্লাস 3c 5 দ্বারা ডিভিজিবল, 5 ইন্টু ভাগফল হচ্ছে n, ভাজক ভাজ্য ভাগফল, এই তো বিষয়, ছোটবেলার জিনিস একবারে। অতএব a রো c হোল্ডস, তাহলে কি বলতে পারি বলো, a রো b আর b রো c ইমপ্লাই করবে A row B, comma B row C implies that A row C. for all a b c belongs to z, অতএব রো হচ্ছে ট্রানজিটিভ। তাহলে এই রিলেশনটাও সব হলো নাকি, এই রিলেশনটাও তাহলে সব হলো, তাহলে রোটের ইকুইভ্যালেন্স রিলেশন, তাই তো? ঠিক আছে? Equivalent relation. আচ্ছা, এবার 2 এর এক্সারসাইজ গুলো কি বলেছে 2 এরটা। আচ্ছা 2 এর এক একটা না আমি করাবো না, খুব সিম্পল। 2 এর এক এটা খুব সিম্পল, কি বলেছে, এস হচ্ছে একটা রিলেশন, এস হচ্ছে একটা সেট, আমি জাস্ট কোশ্চেনটা বলে দিচ্ছি, অফ অল লাইনস। তাহলে এবার ইন্টিজারের সেটটা, এবার হচ্ছে এস কিরকম সেট, এস এর একটা করে এলিমেন্ট হচ্ছে একটা করে লাইন, লাইন মানে স্ট্রেট লাইন অন এ প্লেন, এন্ড রো, ঠিক আছে, ইজ ডিফাইন্ড অন এস। এস মানে দেখো সেটটা ভালো করে দেখতে হবে, সেটে একটা করে এলিমেন্ট মানে কি, সেটটা কি আসলে, সেটের এলিমেন্টটা হচ্ছে এক একটা করে লাইন, তাহলে এসটা হচ্ছে সমস্ত স্ট্রেট লাইনের সেট, তার মানে এসে কারা থাকে, যত স্ট্রেট লাইন আছে কোনো প্লেনে, সমস্ত স্ট্রেট লাইন। এবার রো হচ্ছে একটা রিলেশন সেই এস সেটের উপর, কিভাবে রিলেশনটা ডিফাইন করা আছে, বাই এল একটা লাইন, সেই লাইনটা এম লাইনের সঙ্গে রিলেটেড, এল রো এম মানে এল হচ্ছে একটা লাইন, সেই লাইনটা এম লাইনের সঙ্গে রিলেটেড, ইফ অনলি যদি এল ইজ পারপেন্ডিকুলার টু এম, এম যদি এল এর সাথে পারপেন্ডিকুলার হয় বা এল যদি এম এর সাথে পারপেন্ডিকুলার হয়, যেখানে এল আর এম কি, এল আর এম হচ্ছে এস এর এলিমেন্ট, এস এর এলিমেন্ট মানে আর কিছুই না স্ট্রেট লাইন, এস এর এলিমেন্ট মানে এল হচ্ছে একটা স্ট্রেট লাইন, এম হচ্ছে একটা স্ট্রেট লাইন, তাহলে দুটো স্ট্রেট লাইন একে অপরের সঙ্গে রিলেটেড কখন, যদি এল এম এর সাথে পারপেন্ডিকুলার হয়, এই চিহ্নটাকে বলে পারপেন্ডিকুলার। তাহলে এবার তোমাদের কাজ হচ্ছে এই রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক না ট্রানজিটিভ চেক করা। ফার্স্ট রিফ্লেক্সিভ হতে গেলে, আমি এটা বলবো না, জাস্ট তোমাদের মানে আমি এটা লিখিয়ে দেবো না, জাস্ট তোমাদের হিন্ট দিয়ে দিচ্ছি। রিফ্লেক্সিভ হতে গেলে এল রো এল হতে হয়, বলো নিজেই নিজের সঙ্গে রিলেটেড হবে। আচ্ছা কখন দুটো লাইন নিজে হবে না স্যার, হবে না স্যার, এটা হবে না, হবে না, ধরো এটা একটা হবে লাইন, না, প্যারালাল হয়ে যাবে হবে না স্যার, আমার কথাটা তাহলে এবার শোনো, এটা একটা লাইন এল, এটা একটা লাইন এম, বললাম এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এল আর এম রিলেটেড, তাহলে এল এম এর সঙ্গে রিলেটেড, কারণ দুটো লাইন কখন রিলেটেড, একে অপরের সঙ্গে যদি তারা 90 ডিগ্রি হয়, পারপেন্ডিকুলার হয়, তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে। তাহলে এবার একটা লাইন নিজে নিজের সঙ্গে কোনো 90 ডিগ্রি হতে পারে, সম্ভব? কোন একটা লাইন এল, এটা হচ্ছে লাইন এল, তাহলে এই লাইনটা নিজে নিজের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, 0 ডিগ্রি, নিজে নিজের সঙ্গে কি আইডেন্টিক্যাল, নিজে নিজের সঙ্গে কোইনসাইড করে, এটাকে বলে কোইনসিডেন্ট, তাহলে কোনদিন হতে পারে না, তাহলে রিফ্লেক্সিভ হবে না, কেটে দিলাম, এটা হচ্ছে রিফ্লেক্সিভ, কেটে দিলাম, হবে না। সিমেট্রিক হতে পারে, হ্যাঁ স্যার হতে পারে, হবে স্যার। ধরে নিব এল রো এম, এটা ধরে নিব এল আর এম হচ্ছে এস এর এলিমেন্ট, সেখান থেকে কি বলতে পারবো এম রো এল, এল যদি এম এর সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে এম এল এর সাথে পারপেন্ডিকুলার হবে, কারেক্ট। এবার নেক্সট হচ্ছে ট্রানজিটিভ, হবে হবে না স্যার, কি করে, হবে না, এল হবে না,
এল ধরো Transitive হবে না, এর সাথে রিলেটেড, আর এম ধরো আরেকটা স্টেট লাইন এন এর সাথে রিলেটেড পারপেন্ডিকুলার, তাহলে এল এম এর সাথে, এম আবার এন এর সাথে, ধরো এটা হচ্ছে এন। হবে স্যার। না স্যার হবে না, হবে না স্যার, হবে না। স্যার হবে না, হবে না। হবে না। তারপরে বোঝো, এল এম এর সাথে, এম এন এর সাথে, কি করে হবে তাহলে? তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা আলটিমেটলি কি হয়েছে, প্যারালাল, সমান্তরাল। প্যারালাল হয়ে যাচ্ছে। তাহলে হবে না, তাহলে শুধুমাত্র কি হবে, সিমেট্রিক। লিখতে পারবে গুছিয়ে? আচ্ছা, 2 এর বি, এটা এ হলো, আর 2 এর বি কি আছে, 2 এর বি হচ্ছে এস সেটটা বলে দিয়েছে জেড, আর রোটাকে কিভাবে ডিফাইন করেছে, আবার ইন্টিজার দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর রো ইজ ডিফাইন্ড অন জেড বাই কিভাবে, এ রো বি, ঠিক আছে, ইফ অ্যান্ড অনলি a minus b less than 3, যেখানে a আর b হচ্ছে z এর এলিমেন্ট, তার মানে a তখনই b এর সাথে রিলেটেড যদি a minus b 3 এর থেকে ছোট হয়ে যায়। খুব সিম্পল, বলো রিফ্লেক্সিভ হবে? হবে স্যার, হবে স্যার। রিফ্লেক্সিভ হবে। হবে স্যার। a minus a 0 less than 3, তাহলে a এর সাথে রিলেটেড হবে, সিমেট্রিক। কে বলতে পারে a যদি b এর সাথে রিলেটেড হয় তাহলে b a এর সাথে রিলেটেড হবে? সিমেট্রিক হবে স্যার। হবে না। হবে স্যার। না স্যার, হবে না স্যার। হবে না, হবে না। সিমেট্রিক হবে না হবে স্যার। হবে স্যার, সিমেট্রিক। যে হবে না বলছো একটা উদাহরণ দাও তো কেউ একজন। আচ্ছা, কাউকে একটা জিজ্ঞেস করি, আমি বলছি, আমি যাকে বলছি সে উদাহরণ দিবে। ধরো প্রণয় একটা উদাহরণ দাও তো, যে সিমেট্রিক হচ্ছে না। একটা এ ধরো, একটা বি ধরো, যাতে করে এ রো বি রিলেটেড কিন্তু বি রো এ হচ্ছে না। হয়নি। হুম, কি বললে? বলো। এ ধরো 1 আর বি ধরো 5, তাহলে কে বলতে পারে এ মাইনাস বি কত? -4 হবে। -4। -4 লেস দ্যান 3 তো? হ্যাঁ, লেস দ্যান 3, তার মানে এ রো বি হোল্ড করছে, কিন্তু বি মাইনাস এ, তো ওখানে 4 হয়ে যাচ্ছে, তাহলে 3 থেকে বেশি, তাহলে তো হবে না। তাহলে লেস দ্যান 3 কি হচ্ছে না, তাহলে বি রো এ হোল্ড করছে না, না হবে। বাস সিমেট্রিক হবে না। এ রো বি হোল্ড করছে অথচ বি রো হোল্ড করছে না। ট্রানজিটিভ 3 নম্বর, কে বলতে পারে ট্রানজিটিভ? হবে না। ট্রানজিটিভ হবে না। উদাহরণ স্যার এ কে যদি 5, বি কে 3 আর সি কে 1 ধরলে? এ 5 বি 3 সি 1, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে এ মাইনাস বি দেখে নাও, 2 লেস দ্যান 3, এ রো বি হোল্ড করছে। বি মাইনাস সি, এটাও 2 লেস দ্যান 3, বি রো সি হোল্ড করছে, কিন্তু এ মাইনাস সি 4 4 হয়ে যাচ্ছে। ইমপ্লাই করছে না, এ রো সি ইমপ্লাই করছে না, হোল্ড করছে না। তাহলে এ রো বি হোল্ড করছে, বি রো সি হোল্ড করছে, কিন্তু এ রো সি হোল্ড করছে না। তো এরকম যারা হচ্ছে না তাদের ক্ষেত্রে আমরা কি করব, এক্সাম্পল, এই এক্সাম্পল গুলোকে বলা হয় কাউন্টার এক্সাম্পল। আর যদি হয় তাহলে সেটাকে প্রমাণ করতে হবে। না হলে সব ক্ষেত্রে এক্সাম্পল দিতে হবে। হ্যাঁ, সব ক্ষেত্রে, না হলেই এক্সাম্পল, কাউন্টার এক্সাম্পল। ধরো আমি বললাম যে আমরা এখানে সবাই ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করি, আমরা যতজন আছি সবাই ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করি। আমরা একটা স্টেটমেন্ট দিলাম, আমরা স্টেটমেন্ট কি বললাম, যে উই আর, একটা স্টেটমেন্ট, এস ফর স্টেটমেন্ট, উই আর স্টুডেন্টস অফ ম্যাথ। হঠাৎ করে একজন, ধরো আমরা এখানে কতজন আছি, আমরা 52 জন আছি, হঠাৎ করে একজন ফিজিক্সের অনার্সে ঢুকে গেছে, তাহলে আমার স্টেটমেন্টটা কি ট্রু? একটু ফিজিক্স অনার্সের স্টুডেন্ট এখানে পড়ছে, না তাহলে আমার স্টেটমেন্টটা ট্রু না? তো আমার স্টেটমেন্টটা ভুল কেন হলো?
একটা কাউন্টার এক্সাম্পল, কে সেই কাউন্টার এক্সাম্পল? যে ফিজিক্সের স্টুডেন্ট, সে বললো স্যার আমি ফিজিক্সের, ব্যাস ও যদি বলে দেয় ফিজিক্সের, আমার গোটা স্টেটমেন্ট ভুল। ঠিক আছে, আমার কথাটা ভালো করে বুঝছো? আমরা 52 জন এখানে আছি, আমি বললাম যে আমরা সবাই ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, আমার স্টেটমেন্টটাকে ট্রু না ফলস সেটা মানে ভুল হওয়ার জন্য একটা এক্সাম্পল যথেষ্ট। একটা স্টুডেন্ট যদি বলে দেয় না স্যার আমি ম্যাথ নিয়ে পড়ি না, ফিজিক্স নিয়ে, আমার স্টেটমেন্ট পুরো ভুল। কিন্তু ধরো কেউ একটা বললো হঠাৎ করে স্যার আমি ম্যাথ নিয়ে পড়ি, তাহলে আমার স্টেটমেন্ট কি ট্রু হলো? তার বলা মানে একজনের বলা না, থেকে আমার স্টেটমেন্ট ট্রু হয়? সবাইকেই বলতে হবে, তাহলে সবাইকে বলতে হবে, কারেক্ট। তাহলে হওয়ার জন্য ট্রু কখন হবে? সবাই, ফর অল, সবার জন্য। তো ফর অল মানে তখন আমাদের জেনারেলি প্রুভ করতে হয়, এটা প্রমাণ করতে হবে ইন জেনারেল, কোনো এক্সাম্পল দেওয়া যাবে না। আর ফলস হলে একটা কেউ বললেই হবে, একটা এক্সাম্পল দিলেই হবে, সেটাকে বলে কাউন্টার এক্সাম্পল। বাস্তবে যেটা হয় ম্যাথমেটিক্সে, সেটা হওয়ার জন্য 52 জনকেই বলতে হবে একবার একবার করে, স্যার আমি ম্যাথমেটিক্স নিয়ে পড়ি, স্যার আমি ম্যাথমেটিক্স নিয়ে পড়ি, সবাইকে বলতে হবে, তাহলে আমি মানবো যে ট্রু। আর না হওয়ার জন্য একজন যদি বলে দেয় যে না ট্রু না, ব্যাস ট্রু। ক্লিয়ার? নেক্সট, এবার আমি একটা এক্সাম্পল করাচ্ছি। এগুলো তো গেল হচ্ছে আগের দিনের কাজ, এবার আজকের জিনিস। 2 এর সি, ঠিক আছে, 2 এর সি। দেখো আমি একটা সেট নিচ্ছি, এস জেড ক্রস জেড। এতক্ষণ ধরে আমরা যে সেট গুলো পড়েছি সেই সেটটা দেখবে ইন্টিজার, শুধু জেড ছিল। এবার জেড ক্রস জেড, ভালো করে দেখো। তো এবার বলতে হবে জেড ক্রস জেড এর ক্ষেত্রে এলিমেন্ট গুলো এরকম থাকবে না? জেড ক্রস জেড এর মানে 2,3 পেয়ার আকারে জেড ক্রস জেড থাকবে। কেন এটা জেড ক্রস জেড থাকবে? যেহেতু 2 জেডে আছে, 3 জেডে আছে, 3 জেডে আছে, কার্টেসিয়ান প্রোডাক্ট। তো এইবার ভালো করে দেখতে হবে যে এস সেটের এলিমেন্ট গুলো মানে পেয়ার আকারে, ডবল ডবল করে পেয়ার আকারে। তো এরকম একটা সেট নিলাম এস, একটা রিলেশন ডিফাইন করছি, রো হচ্ছে একটা রিলেশন। কিভাবে ডিফাইন করছি দেখো। আচ্ছা, কার উপর ডিফাইন করছি? এস এর উপর। কিভাবে ডিফাইন করছি? বাই, আচ্ছা এস মানে কিন্তু এখানে কি, এস মানে যদি আরো স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে এস মানে হচ্ছে জেড ক্রস জেড। আচ্ছা কিভাবে ডিফাইন করছি? জেড ক্রস জেড এর একটা এলিমেন্ট ধরো এ কমা বি, এ কমা বি কার এলিমেন্ট? এস সেট। এস সেট মানে জেড ক্রস জেড এর, সেটা রিলেটেড আরেকটা জেড ক্রস জেড এর এলিমেন্ট, আরেকটা জেড ক্রস জেড এর এলিমেন্ট মানে পেয়ার আকারে সি কমা ডি, তার সাথে রিলেটেড। তাহলে এইবার কিন্তু দেখো 2 ডাইমেনশন হয়ে গেল। আগের বার যত এক্সাম্পল করেছিলাম সব একটা করে ডাইমেনশন ছিল, তাই না? এই যে এ বি এর সাথে রিলেটেড, এ জেডে বি জেডে, কিন্তু এবার একটা করে এলিমেন্ট এ বি এর সাথে। কিন্তু এইবার এ বি দুটো করে কোঅর্ডিনেট সিডির সাথে রিলেটেড। কেন দুটো কোঅর্ডিনেট? কারণ এখানে জেড ক্রস জেড দুটো সেটের প্রোডাক্ট আছে। তাহলে এ কমা বি জেড ক্রস জেড এর এলিমেন্ট, সি কমা ডি এটাও জেড ক্রস জেড এর এলিমেন্ট। তাহলে তারা কখন রিলেটেড? বলছে এ বি সিডির সঙ্গে তখনই রিলেটেড হবে ইফ এন্ড অনলি এ প্লাস ডি আর বি প্লাস সি সমান। যেখানে এ বি আর সিডি দুটো এলিমেন্টই জেড ক্রস জেড এর। কে বলতে পারে এই রিলেশনটা কি বুঝতে পারা গেছে যে এ কমা বি আর সি কমা ডি কখন রিলেটেড? যদি এ প্লাস ডি ইজ ইকুয়াল টু বি প্লাস সি হয়, তাহলে তোমরা বলো তো 1,0, ঠিক আছে ভালো করে দেখো, 1,0 আর 0,1 রিলেটেড একে অপরের সাথে? হ্যাঁ স্যার রিলেটেড। ভালো করে দেখো। হ্যাঁ স্যার রিলেটেড এটা। হ্যাঁ স্যার রিলেটেড। রিলেটেড হবে, রিলেটেড হবে না স্যার, রিলেটেড হবে না স্যার। ও না 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 রিলেটেড হবে না, হবে না, হবে না স্যার, হবে না স্যার, হবে না, হবে না। হবে না, হবে না। আলটিমেটলি হবে না। কেন হবে না? কারণ হতে গেলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি সম্পর্ক হলো। হ্যাঁ তাহলে এ প্লাস ডি 2 আর বি প্লাস সি 0 হচ্ছে না, ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। মানে a plus d not equal to b plus। হচ্ছে না। আচ্ছা 1,0 1,0 নিজের সাথে রিলেটেড, এটা তাহলে রিলেটেড হচ্ছে না, দাগ দিলাম। হচ্ছে এটা হবে স্যার, হ্যাঁ স্যার রিলেটেড হবে। কারণ এ প্লাস ডি আর বি বি প্লাস b সি। plus আর b plus c সমান। ঠিক আছে,
ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার বুঝতে পারা গেছে কে কার সাথে রিলেট হচ্ছে কি হচ্ছে না। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে রিলেশনটা রিফ্লেক্সিভ কিনা চেক করব। তো চেকের সময় যদি এক্সাম মানে হচ্ছে কি হচ্ছে না, দেখো তো দুটো এলিমেন্ট, একটা এলিমেন্ট ধরে নিই a, b, জেড ক্রস জেড থেকে। তোমরা এবার বলো a, b নিজেই নিজের সাথে রিলেটেড a, b এর সাথে? হ্যাঁ স্যার, হবে হ্যাঁ, স্যার, related. রিলেটেড হবে। হ্যাঁ স্যার Related. হবে। a প্লাস বি, a প্লাস বি। হ্যাঁ রিলেটেড। অ্যাজ এটা রিলেটেড হতে গেলে এটার সাথে এটা ফার্স্ট, এটা ফোর্থ, এ আর ডি, তাই তো? তাহলে এইটা আর এইটা আর এটা আর এইটা সমান হচ্ছে কিনা, যেহেতু a প্লাস বি আর বি প্লাস এ সমান, তাহলে কি বলতে পারি a, b রিলেটেড টু a, b। বুঝতে পারছি? এটার সাথে এটা আর এটার সাথে এটা, তাই না? এরকম তো বিষয়টা কমপ্লিট। অতএব যে কোনো একটা এলিমেন্ট নিজের সাথে রিলেটেড, রো ইজ রিফ্লেক্সিভ অন জেড ক্রস জেড। নেক্সট সিমেট্রিক, বলো কি করতে হবে সিমেট্রিক হতে গেলে? হবে না স্যার। ধরে নি a, হবে না স্যার। b, c, d এর সাথে রিলেটেড ধরে নি আগে, ঠিক আছে? a, b, c, d এর সাথে রিলেটেড। আচ্ছা, তা এইভাবে লিখি হচ্ছে a, b আর c, d দুটো এলিমেন্ট জেড ক্রস জেড এর, such that যাতে করে a, b রিলেটেড টু c, d। আচ্ছা, a, b যদি c, d এর সাথে রিলেটেড হয় তাহলে আমরা জানি যে a প্লাস d ইকুয়াল টু b প্লাস c, a প্লাস d আর b প্লাস c সেম হচ্ছে। এবার তোমরা বলো a প্লাস d আর b প্লাস c যদি সেম হয় তাহলে a, b c, d এর সাথে রিলেটেড। তাহলে আমাদেরকে এবার উল্টো দেখাতে হবে c, d a, b এর সাথে রিলেটেড হবে এটা? ইয়েস অর নো? এটা হওয়ার জন্য কি দেখাতে হবে? হবে স্যার। সি প্লাস বি, ডি হবে প্লাস এ স্যার স্যার। হবে। তাহলে এটার হবে জন্য স্যার। দেখাতে হবে c এর সাথে b ও হবে তো। আর এটার সাথে এটা যোগফল সমান, তারপরে c প্লাস b ইকুয়াল টু d প্লাস a। তো c প্লাস b মানেই তো b প্লাস c আর d প্লাস a মানেই তো a প্লাস d, তাহলে এটা সমান তো। অর এটাকে জাস্ট কায়দা করে লিখছি c প্লাস b ইকুয়াল টু d প্লাস a, লেখা যায় এটা একই জিনিস। a প্লাস d মানেই d প্লাস a আর b প্লাস c মানেই c প্লাস b, জাস্ট উল্টে দিলাম। অর সেখান থেকে কি বলতে পারি? সেখান থেকে বলতে পারি c, d রিলেটেড টু a, b। আমি কি বোঝাতে পারছি? ক্লিয়ার? অতএব কি হলো? অতএব a, b রিলেটেড টু c, d ইমপ্লাই করছে c, d রিলেটেড টু a, b। তাহলে রো কি? সিমেট্রিক। সিমেট্রিক। অসুবিধা হচ্ছে কি? দেখো এবার কিন্তু দুটো কোঅর্ডিনেটেড জেড ক্রস জেড, এই জন্য কিন্তু দুটো দুটো করে এলিমেন্ট। এই যে এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, তার কোঅর্ডিনেট হচ্ছে দুটো, এরও কোঅর্ডিনেট দুটো। ব্যাপারটা এইভাবে রিয়েলাইজ করো, দেখো বোঝাতে পারছি কিনা আমি। আচ্ছা, নেক্সট 3 নম্বর কি হবে? যে কোনো তিনটে এলিমেন্ট এ, বি, সি, ডি আর ই, এফ, ঠিক আছে? জেড ক্রস জেড থেকে নিলাম, সাজ দ্যাট কি বলতে পারবো? ট্রানজিটিভ দেখাতে গেলে প্রথমে কি করতে হয় বলো? a, b c, d এর সাথে রিলেটেড, এটা এর সাথে রিলেটেড। এই যে এটা এখন মানে নরমালি আমরা কি করি, এটা a, b, এটা c, এরকম তিনটা এলিমেন্ট। তো এখানে তিনটা এলিমেন্টকে আমরা a, b, c দিয়ে লিখছি না, তার মানে a, b, c, d, e, f এইভাবে তিনটা এলিমেন্ট, কারণ প্রত্যেকটা দুটো করে কোঅর্ডিনেট। তাহলে এটা এর সাথে রিলেটেড। এন্ড আরেকটা কি ধরবো বলো? স্যার সি কমা ডি রিলেটেড টু ই কমা সি, ই, এফ, তাই তো? সি, ডি, ই, এফ এর সাথে। তার মানে কি এটা এটার সাথে রিলেটেড আর এটা এটার সাথে রিলেটেড। কি দেখাতে হবে আমাদের, কে বলতে পারে? a, b এ কমা বি রিলেটেড টু ই কমা এফ। a plus f equal to b plus e. এটা এটার সাথে রিলেটেড। হ্যাঁ, সেটা করতে গেলে কি করতে হবে আমি আসছি। আচ্ছা, সবার আগে বলো a, b যদি c, d এর সাথে রিলেটেড হয় তাহলে আমরা কি জানি? দেন a plus d equals to b plus d c. equal to b plus c। তাহলে লিখতে পারি আমরা। আচ্ছা, এই জায়গাটা না আমি মিটিয়ে দিচ্ছি, এখানে এখানে আমি করছি, ঠিক আছে? পরের পেজে আর যাচ্ছি না, তার বদলে এখানে এটা ট্রানজিটিভ হবে স্যার। হবে।
দেখে নি ট্রানজিটিভ হবে কি হবে না। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি দেন a প্লাস ডি ইকুয়াল টু বি প্লাস সি, এটা একটা বলতে পারি। আরেকটা কি বলতে পারি পরেরটা থেকে? সি plus plus F F equal F to D equal plus to C. D plus E. সি প্লাস এফ ইকুয়াল টু ডি প্লাস সি, কারেক্ট। আচ্ছা, এবার আমাদের কি দেখাতে হবে, উদ্দেশ্য কি হবে? A plus F equals to B plus C. আমি কি উদ্দেশ্য বলবো? আমি লাল কালি দিয়ে লিখবো, আমাদের দেখাতে হবে এটা এটার সাথে রিলেটেড। তার মানে আমি লাল কালি দিয়ে জাস্ট ব্র্যাকেটে লিখে রাখছি, যেটা আমার দেখাতে হবে। আমি এটা রাফে অনেকে করে নিতে পারো, a প্লাস এফ ইকুয়াল টু বি প্লাস সি। দেখো আমি ঠিক বললাম কিনা। তো এবার এই দুটো রিলেশন থেকে কি করে দেখাবো, এই দুটো রিলেশন থেকে কি করে দেখাবো যে a প্লাস এফ আর বি প্লাস ই সমান? একটা জিনিস লক্ষ্য করো, আমার কথাটা মন দিয়ে শোনো। এই রিলেশনে দেখো সিডি নেই, এ আছে, এফ আছে, বি আছে, ই আছে। এই দুটো রিলেশন থেকে সিডিটাকে এলিমিনেট করো। এলিমিনেটটাকে করা মানে রিমুভ করা। তাহলে এই দুটো রিলেশন থেকে যদি সিডি কে রিমুভ করতে চাই, কি করে করব? এখান থেকে সি মাইনাস ডি এর মান বের করো, আর এখান থেকেও সি মাইনাস ডি এর মান বের করো। স্যার a মাইনাস b ইকুয়াল টু c মাইনাস d করতে হবে। তাহলে প্রথমে এখান থেকে সি মাইনাস ডি এর মান বের করো প্রথম। তাহলে কি ছিল? a প্লাস ডি ইকুয়াল টু বি প্লাস সি। সেখান থেকে সি মাইনাস ডি বের করো। এই যে এই ইকুয়েশন থেকে সি মাইনাস ডি বের করো। কত হবে সি মাইনাস ডি? বলো, খুব সোজা তো। A minus B হয়ে A যাবে। minus B. a মাইনাস বি, b minus a, বি মাইনাস এ হবে। তাহলে তো সমস্যার কথা বলছো। আমার তো মনে হয় বিটাকে এইদিকে নিয়ে চলে আসলে বি না স্যার a মাইনাস b স্যার হ্যাঁ স্যার a minus b হবে স্যার, a a মাইনাস বি B হবে। হয়ে যাবে। একটু ভুল করো না, a মাইনাস b আর পরেরটা থেকে সি মাইনাস ডি E minus F. E minus F. আর দুটোই সমান, দুটো ক্ষেত্রেই সি মাইনাস ডি টাকে সমান করে দিলাম। ব্যাস, এফটাকে এইদিকে টানলাম আর বিটাকে ওইদিকে টেনে আনলাম, কমপ্লিট। ঠিক আছে? অতএব a কমা বি রিলেটেড টু ই কমা এফ। আগে এটা রাফে করে রেখে দিলাম আমরা, দরকার নেই এটা তোমার রাফে, আমি জাস্ট লাল কালি দিয়ে এখানে বললাম এটা রাফ। আইডিয়াটা যে কি করতে হবে, এই আইডিয়াটা আমাদের দরকার। ব্যাস, তাহলে বলে ফেলি একবারে রো ইজ ট্রানজিটিভ। কেন? কারণ এ রো বি, এ কমা বি সি কমা ডি এর সাথে রিলেটেড, সি কমা ডি ই কমা এফ এর সাথে রিলেটেড, তাহলে এ কমা বি ই কমা এফ এর সাথে রিলেটেড। তাহলে এই রিলেশনটা ট্রানজিটিভ হলো। ঠিক বলেছো। কোথায়? অন কোন সেটের উপর? জেড ক্রস জেড। z ক্রস z। স্যার হ্যাঁ বলো। বলছিলাম যে দুটো ইকুয়েশন যদি যোগ করে দিই তাহলে কি মানে ওটা প্রমাণ করা যাবে a হ্যাঁ plus হ্যাঁ f হ্যাঁ equals to করা b? যাবে, করা যাবে, করা যাবে। কেটে যাবে, দুটো ইকুয়েশন যোগ করলে এটা কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? এই দেখবে ডান দিক বাম দিক একই বিষয়, যে যেরকম করে করতে পারো একই, তাহলেও কেটে যাবে। আবার নিলাম এস, জেড ক্রস জেড। ভালো করে দেখো। আর রো ডিফাইন করলাম এইভাবে। আমার মনে হয় আমি যেরকম ভাবে করাচ্ছি এখন না তোমাদের অসুবিধা হওয়ার কথা না, এরপর সমস্ত কিছু সবাই বুঝতে পারবে। আচ্ছা, রো কিভাবে ডিফাইন করলাম? রো হচ্ছে ডিফাইন করলাম আবার একই রকম ভাবে জেড ক্রস জেড এর উপাদান ডিফাইন অন আগে। ঠিক আছে? কার উপর ডিফাইন করলাম? অন জেড ক্রস জেড বাই a comma b rho c comma d if and only ad is equal to bc। আগের বার যোগ ছিল a plus d, এবার ad আর bc হচ্ছে সমান, যেখানে a comma b আর c comma d z cross z এর এলিমেন্ট। ঠিক আছে? তাহলে কোশ্চেনটা হচ্ছে এই রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ দেখাতে হবে। 1,1 2,2 এর সাথে রিলেটেড এই রিলেশন দ্বারা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হবে। AB CD এর সঙ্গে রিলেটেড কখন? যখন A আর D তাদের গুণফল আর B আর C তাদের গুণফল সমান। তাহলে এবার দেখো A আর D মানে কত? 2, আর B আর C 2, তাহলে এটা রিলেটেড। ঠিক বলেছি। 1,0 0,1 এর সাথে রিলেটেড। না স্যার, না স্যার, না স্যার, না স্যার। হবে না।
এডি 1 বিসি 0 বাদ দিলাম 1,0 হ্যাঁ স্যার হবে। হ্যাঁ হবে। এডি বিসি গুণ করে দাও, জাস্ট গুণ, আগের বার যোগ ছিল এবার গুণ। তো সবার আগে আমাদেরকে চেক করতে হবে রোটা রিফ্লেক্সিভ কিনা। কি করব, একটা এলিমেন্ট ধরে নিলাম জেড ক্রস জেড থেকে, বলো নিজেই নিজের সঙ্গে কি রিলেটেড? হ্যাঁ হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হবে। রিলেটেড স্যার। হ্যাঁ স্যার। দেখো এ কমা বি, এ কমা বি এর সাথে কি রিলেটেড হবে? কেন হবে? হ্যাঁ স্যার হবে। না স্যার হবে। হবে স্যার হবে। এই দুটোর গুণ এ বি ইকুয়ালস টু বিএ। আর এই দুটোর গুণ AB equal to AB. এবি ইকুয়াল টু বি এ, একই তো ব্যাপার। এ বি আর বি এ সমান হয় না? 2 × 3 আর 3 × 2 একই তো ব্যাপার, সমান। ঠিক আছে, আচ্ছা অতএব রো ইজ রিফ্লেক্সিভ। দেখো মানে ম্যাথমেটিক্স আমি শেখাতে পারি, কিন্তু এখন যোগ গুণ ভাগ আমি শেখাতে পারবো না, কিন্তু ওগুলো তো সব ছোটবেলা শিখে এসছো। এখন যদি এই বয়সে তোমাদের যোগ গুণ ভাগ যদি শেখাতে হয় তাহলে খুব মুশকিল। আমি নতুন জিনিস শেখাতে পারি কিন্তু পুরাতন জিনিস আর শেখাতে পারবো না, কারণ ওগুলো তোমরা অলরেডি এখন যদি বলো স্যার এটা এ বি আর বি এর সমান হয় কিনা এগুলো জানি না, তাহলে তো খুব মুশকিল। নেক্সট, এ বি একটা এলিমেন্ট জেড ক্রস জেড থেকে নিলাম, আর সিডি একটা এলিমেন্ট আগের বারের মতো একবারে। বলো কি হবে? স্যার এডি সমান সমান বিসি। আগে ধরে নি, ইকুয়ালস টু বিসি। ঠিক হবে স্যার। আগে ধরে নি, সাজ দেখ। A, B related to C1. আচ্ছা সেখান থেকে তাহলে বলতে পারি দেন AB equal to BC। দেখো বলতে পারি কিনা, তাহলে আমরা বলতে পারি AB equal to, এই কার সাউন্ড আছে অন, সাউন্ড বন্ধ করো, আওয়াজ আসছে। রেডমি কার এটা সাউন্ড বারবার করে মিউট করছে, আনমিউট করে দিচ্ছ কেন? সাউন্ড মিউট করে রাখো, আওয়াজ হচ্ছে যখন আশেপাশে তখন সাউন্ড মিউট করে রাখবে, আর যখন কোশ্চেন করবে তখন ঠিক আছে। এডি আর বিসি সমান, ঠিক আছে, তাহলে এবি এডি আর বিসি সমান। এবার আমাদের কি দেখাতে হবে উল্টোটা, বলো কি দেখাতে হবে? CD C, D এবি সাথে A, B. और সিবি ইজ ইকুয়াল টু ডিএ হবে। হ্যাঁ হ্যাঁ স্যার হবে হবে और হবে। সিডি রিলেটেড টু এবি, বাস কমপ্লিট। অতএব রো ইজ সিমেট্রিক অন জেড ক্রস জেড। লাস্ট 3 নম্বর রিলেশন ট্রানজিটিভ, কে বলতে পারে হবে কি হবে না? হবে স্যার ট্রানজিটিভ। হবে। হ্যাঁ স্যার হবে। হবে হবে স্যার হবে স্যার। আর কেউ? সবাই হবে বলছো? সবাই বলছো হবে? ধরো 1,2 এবি, সিডি হচ্ছে 0,0। কে বলতে পারে এবি আর সিডি যেভাবে ধরেছি তাহলে এবি সিডির সাথে রিলেটেড, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার রিলেটেড। Related. কখন রিলেটেড হয়? যদি এডি, এডি মানে স্যার জিরো 0 হবে। জিরো। ঠিক আছে, রিলেটেড। আচ্ছা এবার ধরো এটা 3,2 সিএফ। তোমরা বলো সিডি সরি ইএফ, সিডি ইএফ এর সঙ্গে রিলেটেড? হ্যাঁ স্যার। হ্যাঁ হবে। হবে 0 স্যার এটা এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এবার বলো এই দুটো রিলেটেড হবে? না না স্যার হবে না স্যার হবে না। হবে না স্যার হবে না।
তাহলে এতক্ষণ আগে সবাই চিল্লে চিল্লে বলছিলেন অ্যান্সার ট্রান্সিটিভ হবে। হুম? সবাই যে একবারে গলা জোরে করে বললে, তাহলে সবাই নিজের স্টেটমেন্ট ভুল, তাই তো? তাহলে এটা স্যার আমি কিছু বলিনি। আচ্ছা, তুমি তাহলে ঠিক একমাত্র বিট্টু। অতএব রো ইজ নট ট্রান্সিটিভ। শোনো, ম্যাথমেটিক্স শিখতে গেলে ভুল হওয়াটা কোনো বড় ব্যাপার না, প্রচুর ভুল হয়। যদি কারোর ভুল না হয় তাহলে সেই ম্যাথমেটিক্স কোনোদিন শিখতে পারবে না। তো কেউ যদি এটা ভেবে থাকো যে স্যার আমি কোনো ভুল করবোই না, তার মানে চুপচাপ বসে থাকবো, কোনোদিন কোনো কিছু করবো না, অঙ্ক করবো না, তাহলে সে শিখতে পারবে না। সে সারা জীবন হয়তো ভুল করবে না, কিন্তু সে ঠিকও করতে পারবে না। আর যে সারা জীবন ভুল করে যাবে, সে ভুল করতে করতে ঠিক ঠিক শিখে যাবে। ম্যাথমেটিক্স যারা অনার্স নিয়ে পড়ছো বা যারা ম্যাথমেটিক্সকে ভালোবাসো, তাদের এটা জানা উচিত যে ম্যাথমেটিক্স মানেই হচ্ছে ভুল। ভুল করতে 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 আলটিমেটলি ঠিক করতে হবে। প্রচুর অঙ্ক করবে, দেখবে প্রচুর ভুল হচ্ছে, পাতার পর পাতা ভুল হয়ে যাচ্ছে। মন খারাপ করার কিছু করা নাই, ডিপ্রেশনে কিছু করা নাই, তখন ভুল হওয়ার পর দেখবে ঠিক করার ইচ্ছে জাগে। সেই জন্য যত ভুল করবে তত ম্যাথমেটিক্স শিখতে পারবে। যারা বড় বড় ম্যাথমেটিশিয়ান তারা সবাই ভুল করতে করতেই শিখেছে। তো চুপচাপ বসে থাকলে সে শিখতে পারতো না। বুঝতে পেরেছো বিট্টু? চুপচাপ বসে থাকলে হবে না, আনন্দ করার কিছু নেই যে স্যার আমি ভুল করিনি। যারা ভুল করেছে তারা আনন্দ করতে পারো, ঠিকটা শিখে যাবে। যে ভুল করনি সেও এখানে ঠিকটা শিখবে, কিন্তু যত নিজে ভুল করবে তত ঠিক শেখার ইচ্ছেটা তৈরি হয়ে যাবে। বলো, কিছু কোশ্চেন থাকলে বলো। এখানে প্রথমেই কি করে বুঝবো যে এক্সাম্পল নিতে হবে? আগে তো আমরা এমনিও করতে পারি। এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। তোমাদের নেই, আমার আমরা কিভাবে বুঝবো স্যার? তোমাদের নেই। স্যার জেনারেলি দেখা যাচ্ছে যে যেটা মিডলে রেটে থাকছে ওইটা 0 0 থাকলেই বা সিঙ্গেলের ক্ষেত্রে 0 ধরে দেখলেই এবার যখন তোমরা বোঝা যাবে। ধরো তোমরা শুরু করছো, ঠিক আছে, যে এইভাবে নরমালি যে প্রমাণ করার জন্য শুরু করছো, তো প্রমাণের যখন শুরু করবে, ধরো প্রমাণের জন্য শুরু করছো, ধরো আমি জানি না, আমি তোমাদের মতো স্টুডেন্ট, তাহলে আমি কি করতাম, এ রো বি ওয়েট করছে, আর সি রো ডি ই রো এফ এর সঙ্গে, মানে এ রো বি এ কমা বি সি কমা ডি এর সাথে, আর সি কমা ডি ই কমা এফ এর সাথে রিলেটেড। ধরো এটা ধরে নিলাম, আমি জানি না, আমি স্টুডেন্ট, তাহলে আমি কি করতাম, এডি বিসির সাথে সমান, আর সিএফ ডি এর সাথে সমান। দেখো আমি ঠিক করছি কিনা, ক্যালকুলেশনটা দেখে নিবে। তোমাদের মতো ভালো ক্যালকুলেশন আমি পারি না, এটা দেখে নিতে হবে ঠিকঠাক করছি কিনা আমি, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের মানে উদ্দেশ্য কি, এ কমা বি ই কমা এফ এর সাথে রিলেটেড, তাই না? আচ্ছা, তার মানে কি দেখাতে হবে, এটা আমাদের উদ্দেশ্য, তো এটা রিলেটেড হচ্ছে কি, এফ ই, এটা আমাদের উদ্দেশ্য, ব্র্যাকেট করে রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কাজ করি, বাঁদিক আর ডান দিক গুণ করে দিই, এডি বাঁদিক, সিএফ বাঁদিক, বিসি ডান দিক, ডিই ডান দিক, সমান হবে? ইমপ্লাই করবে? এখান থেকে কে কে কমন আছে দেখো, এটা করবে না? এই দুটো সমান হলে, এই দুটো সমান হলে এই গুণফল সমান হয় না? হবে স্যার, হ্যাঁ, তো এগুলো আবার বলো না যে হয় না। আচ্ছা, এবার এখান থেকে দেখো ডি ডি কেটে যাবে, সিআরডি কাটছে, সি আর সি কেটে যাবে, তাহলে কত হচ্ছে, এএফ ইকুয়াল টু বিই হবে। তোমরা হয়তো জানো না সি আর ডি এরকম ভাবে কাটা যায় না। সি আর ডি কাটা যায়? হ্যাঁ স্যার, কাটা যাবে না, নন জিরো হলে কাটা যায়, ইকুয়াল টু 0 হতে হবে। নন জিরো হলে কাটা যায়। যদি এটা নন জিরো হতো তাহলে কোনো প্রবলেম হতো না, তাহলে হতো। সেই জন্য দেখো আমি এক্সাম্পলটা ধরছি 0 0। তো যারা এই জিনিসটাকে ওভারলুক করে যায়, ফট করে কেটে দেয়, আমি প্রমাণ করার জন্য এগোচ্ছিলাম, আমি কেটে দিচ্ছিলাম, কিন্তু কেটে দিলে কাটা যায় না। জিরো হলে কাটা যায় না, নন জিরো হলে কাটা যায়, কিন্তু জিরো তো হতে পারে, সিবি তো 0 0 হতে পারে, 0 0 হতে পারে না, জেড ক্রস জেড এলিমেন্ট। সেই কারণে তখন আমি যদি স্টুডেন্ট হই, আমি এই জায়গায় স্টপ, এরপরে আমি আর এগোবো না, স্টপ, এখানে বলবো কাটা যায় না, এই জায়গাটা আমি স্টপ করে যাব স্টুডেন্ট হলে। বুঝতে পারা গেছে? এই অবধি ঠিক আছে। এডি সিএফ তাদের গুণফল, বিসি ডি তাদের গুণফল সেম, তারপরে আমি আর কিছুতেই এগোতে পারবো না, স্টপ। তখন আমি কি করবো, আমি বুঝে গেলাম যে হচ্ছে না, এবার আমি এক্সাম্পল দেবো, ঠিক আছে? যাই হোক, তো যত তোমরা অঙ্ক করবে তত দেখবে অভিজ্ঞতা বেড়ে যাচ্ছে, যত এক্সপিরিয়েন্স বাড়বে তত দেখবে তখন আর করার প্রয়োজন মনে হয় না, তখন মনে হয় যে স্যার এটা হবে না, আমি বুঝে গেছি, কাউন্টার এক্সাম্পল। এটা অভিজ্ঞতা, যত অঙ্ক প্র্যাকটিস করবে তত। ঠিক আছে, ক্লিয়ার? দেখো বোঝাতে পারলাম কিনা এই রিলেশনটা কি কি হচ্ছে। তাহলে রো রিফ্লেক্সিভ,
তাই তো? সিমেট্রিক এই দুটো হচ্ছে, ট্রানজিটিভ হচ্ছে? না স্যার। ট্রানজিটিভ হচ্ছে? না, হবে না। আচ্ছা, এবার ধরো তোমাদের আমি বললাম তাহলে ট্রানজিটিভ হচ্ছে না, কিন্তু কোথায় হচ্ছে না? অন কোন সেটের উপর? জেড ক্রস জেড। এবার তোমাদের বললাম কোশ্চিনটা স্লাইটলি চেঞ্জ করে দিলাম, এই জায়গাটা না জেড ক্রস জেড এর বদলে এন ক্রস এন দিলাম। এন মানে জানো সবাই? ন্যাচারাল আর নাম্বার। এখানে zero থাকবে না, Natural number. 1 থেকে শুরু করে ইনফিনিটি। এন মানে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 5 শেষ হচ্ছে, চলতে থাকছে। আর ইন্টিজার মানে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। তো এবার যদি আমি সেটটাকে ন্যাচারাল নাম্বার ক্রস ন্যাচারাল নাম্বার করে দিই, তাহলে ট্রানজিটিভ হবে। তাহলে ট্রানজিটিভ হবে। তাহলে হবে স্যার। তাহলে হবে স্যার। তাহলে স্যার ওই স্যার কাটাকুলো তাহলে সিডি নন জিরো হয়ে যাবে স্যার। তাহলে সিডিটা 0 ধরা মানে সিডিটা 0,0 হচ্ছে না, তখন এটা ট্রানজিটিভ হবে। না। বুঝতে পারা গেছে? তখন n ক্রস n এ তাহলে কি বলতে পারি? তখন রোটা হবে ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। অন n ক্রস n। তাহলে সবার আগে তোমাদের কিন্তু এই সেটটা ভালো করে দেখতে হবে। জেড ক্রস জেড থাকলে কিন্তু হচ্ছিল না ট্রানজিটিভ, n ক্রস n এ হচ্ছে। কেন বুঝতে পেরেছো? ওই যে সিডি যেটা আমরা 0,0 ধরলাম, সেটা কিন্তু এইবার আর n ক্রস n এ ধরা যাবে না। তার মানে n ক্রস n এ কিন্তু সিডিটা নন জিরোই হবে। সিডি n ক্রস n এ কিন্তু কোনো সময় 0 হবে না, কারণ n মানে 0 নাই তো, পজিটিভ। স্যার বলো। আমার এখনই জয়েন হলো, আরেকবার বলবেন? শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। এখনই জয়েন হলো আমার, আরেকবার বলবেন কি বলবো? ও আরেকবার বলবো? আচ্ছা আরেকবার বলছি। হ্যাঁ, আগের এই জাস্ট 2 এর ডি যেটা করেছিলাম, সেই 2 এর ডি তে সেটটা দেখবে জেড ক্রস জেড ছিল এটা। তো জেড ক্রস জেড যখন ছিল, সেই জেড ক্রস জেড এর ক্ষেত্রে দেখো যে সিডিটাকে 0,0 ধরা যায়, এটা ধরা যায় জেড ক্রস জেড এ। কিন্তু এবার আমি কোশ্চেনটা স্লাইটলি চেঞ্জ করে দিলাম। আমি বললাম যে আগের কোশ্চেনটাতে সেটটা না এসটাকে জেড ক্রস জেড না বলে এন ক্রস এন রাখলাম। তখন এই যে ট্রানজিটিভ যেটা হচ্ছিল না, সেটা কিন্তু এবার হবে এন ক্রস এন এর ক্ষেত্রে। কেন? কারণ এন ক্রস এন এর ক্ষেত্রে এই এক্সাম্পলটা দেওয়া যাবে না যে সিডি 0,0 হতে পারে না, কারণ এন ক্রস এন এ তো 0,0 নেই। এন ক্রস এন এ কারা থাকবে? যারা এনে, আবার পরেরটাও এনে থাকতে হবে, তাহলে 0,0 থাকবে না। সেই জন্য আগের এক্সাম্পলটা এখানে ট্রু হবে না, এবং তার ফলে রিলেশনটা দেখবে ইকুইভ্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে একটা স্লেট মানে একটা সেট কিন্তু প্রচন্ড রকম ভাবে মানে কোনো একটা রিলেশনের উপর প্রভাব ফেলতে পারে। সেটটা যা স্লাইটলি যদি চেঞ্জ করে দিই, তাহলে রিলেশনটা কি হয়ে যায়? যে কোনো একটা রিলেশন যেটা ট্রানজিটিভ বা অন্য কিছু হচ্ছিল না, সেখান থেকে উল্টো চেঞ্জ হয়ে যেতে পারে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? হ্যাঁ কি না? আচ্ছা, এবার ধরো আমি একটা রিলেশন দিচ্ছি, ভালো করে দেখো, একটা রিলেশন। হ্যাঁ, একটা সেট এস, 4টে এলিমেন্ট এ বি সি ডি, আরেকটা রিলেশন দিলাম রো। আচ্ছা, রোতে কারা আছে? রোতে এ কমা এ আছে। আচ্ছা, এ কমা এ থাকা মানে জানো, এর আগের দিন বলেছিলাম এ কমা এ যদি রিলেশনে থাকে, তার মানে কি বোঝাতে চাইছি আমি? প্রোডাক্ট করা আছে, কার্টেসিয়ান প্রোডাক্ট। তার মানে এ এর সাথে রিলেটেড। এ কমা এ রোতে থাকা মানে এ এর সাথে রিলেটেড। আচ্ছা, বি কমা বি এটাও রিলেশনে আছে, তার মানে বি বি এর সাথে রিলেটেড। একটা রিলেশনকে কিন্তু এইভাবে লেখা যায়। সি কমা ডি, সি কমা সি রিলেশনে আছে, তার মানে সি সি এর সাথে রিলেটেড। ডি কমা ডি রিলেশনে আছে, ডি ডি এর সাথে রিলেটেড। এ কমা বি রিলেশনে আছে, বি কমা এ রিলেশনে আছে, বি কমা সি রিলেশনে আছে, আর সি কমা বি রিলেশনে আছে। তাহলে তোমরা এবার বলো এই রিলেশনটা রো রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হবে কি হবে না? রিফ্লেক্সিভ আর সিমেট্রিক হবে। স্যার রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিকও হবে। হ্যাঁ স্যার। কেন রিফ্লেক্সিভ হবে? রিফ্লেক্সিভ হতে গেলে কি হতে হয়? কারণ স্যার দুটো করে সবটাই আছে, দুটো একই রকমের স্যার প্রোডাক্ট হয় স্যার। এ বি বি এই সব রিলেটেড আছে, আছে, তাই রিফ্লেক্সিভ হবে। এস এর সব এলিমেন্টের। হ্যাঁ, সব এলিমেন্টের। আমরা এ এর সাথে, বি বি এর সাথে, সি সি এর সাথে, ডি ডি এর সাথে, 4টে এলিমেন্টই আছে সেটের, 4টে এলিমেন্টই নিজে নিজের সঙ্গে রিলেটেড, রিফ্লেক্সিভ। হ্যাঁ। নেক্সট, হুম। সিমেট্রিক হবে কি হবে না? হবে না। দেখো ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বলো, ফট করে বলে দিবে না। হবে স্যার, হবে স্যার, হবে।
সিমেট্রিক হবে স্যার, হবে এ বিও আছে, বিও আছে, বিসি আর আছে, সিডি দুটোই আছে বিসি স্যার। আছে, মিসিং আচ্ছা, আছে ডি এরটা সিডি নাই, নাই, তো সিডি হ্যাঁ। নেই, এডি নেই। সিডি সিডি নেই, সিডি তারপরে ডিসি নাই। এডি নাই, তাহলে হবে না। হবে না সিমেট্রিক। হবে হবে স্যার, রমন হবে? হবে না স্যার, হবে না, হ্যাঁ স্যার। নো স্যার হবে না, এসের একটা যদি মিসিং সামনে থাকলেই তো থাকতে হবে না। আমার, তাহলে নয় বলতাম যে হাত তোলো যারা হবে, যারা হবে না হাত তুলবে না, তাহলে বুঝতে পারতাম কজন বলছে। এখন তো বুঝতে পারছি না, তো কিছুজন হ্যাঁ। বলছে হবে, কিছুজন বলছে হবে না। যাই হোক, তো আমি মোটামুটি শুনলাম যে রমন বলছো হবে। বিট্টু কিছু বলছো না, এবারও কিছু বলছো না? না স্যার হবে না, কারণ এসের সব এলিমেন্টের নেই তো স্যার। আচ্ছা, বিট্টু বলেছে, প্রথম বললো হবে না, তাহলে এবার বিট্টুকে ভুল করে স্যার নাকি? সব এলিমেন্ট, সব এলিমেন্ট স্যার সব এলিমেন্টের দরকার নাই, যেই কটায় সেই কটায় থাকতে হবে স্যার। কারেক্ট, সব এলিমেন্টের রিফ্লেক্সের ক্ষেত্রে ওটা খাটে স্যার। কারেক্ট। রিফ্লেক্সিভের ক্ষেত্রে খাটে, সিমেট্রিকের ক্ষেত্রে ব্যাপারটা বুঝতে হবে। সিমেট্রিকের ক্ষেত্রে বারবার করে বলেছি, আচ্ছা, যদি স্যার। এ বি এর সাথে রিলেটেড হয়, যদি হয়, যদি না হয় আমার দেখার দরকার নেই। বারবার করে বোঝো, সবাই সবার সাথে রিলেটেড হয় নাকি কোনোদিন কোনো রিলেশনে? তাহলে তো হয়েই যেত, তাহলে ফ্যামিলি হয়ে যেত, সবাই সবার সাথে রিলেটেড, এক ফ্যামিলি। কিন্তু আলাদা আলাদা ব্যাপার। এ বি এর সাথে যদি রিলেটেড হয়, তাহলে বি কে এ এর সাথে হতে হবে, আর যদি রিলেটেড না হয় এ বি এর সাথে, তাহলে আমার দেখার দরকার নেই, ওদের রিলেশন নেই, আমার দেখারই দরকার নেই কি হচ্ছে। কিন্তু এ যদি বি এর সাথে রিলেটেড হয়, তাহলে বি এর সাথে হতে হবে। এবার ব্যাপারটা বোঝো, এ বি এর সাথে রিলেটেড, দেখো বি এর সাথে আছে কি আছে নেই, আছে কি নেই? হ্যাঁ এ স্যার, বি এর আছে সাথে স্যার, হলে বি এর সাথে আছে, আছে স্যার, বি সি এর সাথে, তাহলে সি বি এর সাথে হচ্ছে, আছে স্যার। হচ্ছে বি সি এর সাথে হলে সি বি এর সাথে। হ্যাঁ আচ্ছা, এবার তোমাদের যেটা অনেকের কোশ্চিন, সেটা হচ্ছে স্যার এ তো ডি এর সাথে নেই, তাহলে কি করে? আরে এ ডি এর সাথে নেই মানে রিলেটেড না। তো এ ডি এর সাথে হলে আমরা চেক করতাম ডি এর সাথে কিনা। তো এ যেহেতু ডি এর সাথে রিলেটেড না, এ রো ডি হচ্ছে না, তাহলে আমি ডি রো এ হোল্ড করার দরকারই নেই। এ রো ডি এটা আগে তো হতে হবে, তারপরে ডি এর সাথে রিলেটেড হতে হবে। তাহলে এটা আগে রিলেটেড হচ্ছে কিনা আগে চেক করবো। এটাই তো রিলেটেড না, কোথাও রিলেশনে আছে? রিলেশনে নেই না মানে স্যার related নেই। না। তাহলে যারা রিলেশনে আছে তাদের জন্য উল্টোটা ট্রু কিনা সেটা চেক করব, তাহলে সিমেট্রিক। ব্যাপারটা বুঝতে হবে, এ কমা বি রিলেশনে আছে, তাহলে বি কমা এ আছে কিনা আছে। আবার উল্টো ভাবে বলতে পারো, বি কমা এ আছে, তাহলে এ কমা বি আছে কি? হ্যাঁ আছে। সি কমা বি আছে, তাহলে উল্টোটা বি কমা সি আছে, আছে। সিমেট্রিক তাহলে সিমেট্রিক হবে। হবে। ট্রানজিটিভ কে বলতে পারে হবে কি হবে না? হবে না স্যার, হবে না স্যার, ট্রানজিটিভ হবে না হবে স্যার, না স্যার, হবে না স্যার। হবে না। আচ্ছা ঠিক আছে, সবাই হবে না বলেছে। কেউ একজন উদাহরণ দাও, কে আছে? কাউকে জিজ্ঞেস, কাকে জিজ্ঞেস করবে? বলবো স্যার, বলবো। বলো বলো হবে স্যার। বলো। স্যার এখানে দেখবেন সিসি আছে স্যার, সিসি আছে, আছে সিসি আর ডিডি, সিসি আর ডিডি, সিসি আর ডিডি কি হলো তার? স্যার স্যার তাহলে স্যার সিডি নাই স্যার, না 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 সি আর ডিটা নাই স্যার। না স্যার এখানে এ বি আছে, বিসি আছে, কিন্তু এসি নাই স্যার। না, মানে এ বি এর সাথে বি সি এর সাথে এরকম হলে এ সি এর সাথে দেখাতে হবে। হ্যাঁ বলো, অন্য একজন কে বলছিল জানো? এসিটা নাই স্যার, এ বি আছে আর বিসি আছে, কিন্তু এসি নাই। বিসি আছে, এসি নাই, বিসি আছে, কিন্তু এসি এটা নেই, কারেক্ট, এটা নেই। এই যে এ বি আছে, এ বি এর সাথে রিলেটেড, বি সি এর সাথে রিলেটেড, কিন্তু এ সি এর সাথে নেই, ট্রানজিটিভ হচ্ছে না, কারেক্ট, সঠিক। আচ্ছা, কাউকে যদি স্যার বলি, আরো একটা আছে স্যার। হ্যাঁ আরো বলো বলো, আমি শুনতে রাজি। না না স্যার, নাই স্যার। কেন নেই? আর নেই? বাকি আর নেই? বাকি সব ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে। ধরো আমি যদি এইভাবে বলি সি বি রিলেটেড, সিবি রিলেটেড তো? আচ্ছা, হ্যাঁ স্যার রিলেটেড, বিএ বিএও রিলেটেড। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে ট্রানজিটিভ হতে গেলে সিবি রিলেটেড, বিএ রিলেটেড, ট্রানজিটিভ হতে গেলে কি হতে হবে? সি রিলেটেড সিএ হতে হবে স্যার, সিএ হতে হবে। হচ্ছে, আছে কোথাও সি আছে? সি এর সাথে কোথাও আছে? খুঁজে দেখো। নাই, নাই স্যার। না না স্যার নেই। এটাও নেই তো স্যার। এটাও হতে পারে। সব সময় মানে সাধারণ ভাবে আমরা করি বলে সব সময় কিন্তু এ বি আর বিসি দিয়েই সব সময় চেক করবে সেটা না, অন্য কিছু দিয়ে করতে হবে। দেখো এটা সি বি, বি এর সাথে, দেখো এই যে এ বি এর সাথে বি সি এর সাথে, তাহলে এখানে সি বি এর সাথে
বি এর সাথে, তাহলে সি কে এর সাথে হতে হবে, এটাও চেক করতে হবে। তাহলে সবসময় ইন জেনারেল যেটা করি সেটা তো একটা নিয়ম, কিন্তু তার মানে এটা না যে সবসময় ওটাই মাথায় রাখবো, অন্যটা দিয়েও আমাদের করা মানে করতে হবে কিন্তু আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে এইটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ হচ্ছে না, এই দুটো হচ্ছে, এটা হচ্ছে না। ক্লিয়ার? অসুবিধা নেই কারণ? ওকে, নেক্সট। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস করবো, প্রচন্ড ইম্পর্টেন্ট, যারা বুঝতে পারবে না আমাকে জিজ্ঞেস করবে, তবে বুঝে যাওয়াটা উচিত আমি যেভাবে বোঝাবো। যেটা করাবো এবার সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস, ঠিক আছে? ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? ইকুইভ্যালেন্স ক্লাস। আচ্ছা, আপাতত কেউ কথা বলবে না, আমি আগে বুঝিয়ে দিই, তারপরে তোমাদের কোশ্চেন সবার আমি শুনবো। ধরে নিচ্ছি রো, ঠিক আছে, একটা ইকুইভ্যালেন্স রিলেশন। রো একটা কি ধরনের রিলেশন? ইকুইভ্যালেন্স। আচ্ছা, ইকুইভ্যালেন্স রিলেশন মানে এটা বুঝে যাওয়া উচিত রিলেশনটা রিফ্লেক্সিভ, রিলেশনটা সিমেট্রিক, অ্যাজ ওয়েল অ্যাজ রিলেশনটা ট্রানজিটিভ অন এ সেট এস, এস সেটের উপর, ঠিক আছে? সেটটা হচ্ছে এস। একটা এলিমেন্ট ধরলাম এস, এ এস সেট থেকে, ঠিক আছে? এ হচ্ছে এস সেটের একটা এলিমেন্ট। The equivalence class of A denoted by CLA, CL class, ঠিক আছে? CL of A, class of A, the equivalence class of A denoted কি করে করে? CL of A। সেটা কি বলছে? সেটা হচ্ছে is a subset of S, S সেটের সাবসেট, যেই সেটের উপর রিলেশনটা ডিফাইন করা আছে, S এর সাবসেট, ঠিক আছে? be defined by ক্লাস এ, সিএল অফ এ। কিভাবে ডিফাইন করে? বলছে ক্লাস এ তে কারা থাকবে? ক্লাস এ তে এস সেটের এলিমেন্ট থাকবে এক্স। কারা থাকবে? এক্স গুলো থাকবে, যেটা এস সেট থেকে, এস সেট মানে যেই সেটের রিলেশনটা দিয়েছে সেই সেটের এলিমেন্ট গুলো থাকবে। কোন এলিমেন্ট গুলো থাকবে? যারা এর সাথে রিলেটেড তারা ক্লাস এ তে থাকবে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? ক্লাস এ তে কারা থাকবে? ক্লাস এ তে হচ্ছে এস সেটের সেই সমস্ত এলিমেন্ট যারা এর সাথে রিলেটেড। ধরো এটা এস সেট, এই সেটটা এস, এই সেটটা এস, প্রচুর এলিমেন্ট আছে। এই এলিমেন্টটা বললাম এ, এখান থেকে একটা এলিমেন্ট নিলাম, বললাম এর সাথে রিলেটেড, যদি হয় তাহলে ক্লাস এ তে থাকবে, যদি রিলেটেড না হয় তাহলে ক্লাস এ তে থাকবে না। আরেকটা এলিমেন্ট নিলাম, এর সাথে রিলেটেড, যদি হয় ক্লাস এ তে থাকবে, যদি না হয় থাকবে না। আরেকটা এলিমেন্ট নিলাম, এইভাবে দেখবো ক্লাস এ তে আছে কি নেই। কি করে বুঝবো ক্লাস এ তে আছে কি নেই? তাহলে একটা এলিমেন্ট এইটা প্রথমে নিলাম, দেখলাম এর সাথে রিলেটেড কিনা, যদি রিলেটেড হয় তাহলে ক্লাস এ তে থাকবে, আর যদি রিলেটেড না হয় তাহলে ক্লাস এ তে থাকবে। আমি কি বোঝাতে পারছি? তাহলে এবার কে কার সাথে রিলেটেড সেটা তো আমরা জানি, একটা রিলেশন দিয়ে দিলেই আমরা বুঝতে পারবো কে কার সাথে রিলেটেড, তাই না? কোনো একটা রিলেশন যদি আমরা জেনে যাই তাহলে আমরা বলতে পারবো না যে এটা এর সাথে রিলেটেড, ওটা ওর সাথে রিলেটেড। এবার কে বলতে পারে ক্লাস এ এটা একটা সাবসেট? তো কাদের দিয়ে তৈরি সাবসেটটা? বলো কাদের দিয়ে তৈরি? কার সাবসেট? এস এর সাবসেট। কেন বলো তো এস এর সাবসেট? এই গোটা সেটটা হচ্ছে এস, সেই এস সেটের মধ্যে থেকে কিন্তু সবাই ক্লাস এতে থাকবে না। কারা ক্লাস এতে থাকবে? কিছু কিছু এলিমেন্ট ক্লাস এতে থাকবে। ধরো আমি বলছি এই লাল কালির এলিমেন্ট গুলো ক্লাস এতে আছে, এটা 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 এটা, এরা ক্লাস এতে আছে। তাহলে ক্লাস এতে কটা এলিমেন্ট আছে এস এর? ক্লাস এতে কটা এলিমেন্ট আছে? এই যে কয়েকটা এলিমেন্ট আছে লাল কালি দিয়ে। তাহলে ক্লাস এটা কার সাবসেট? এস এর। এস এর সাবসেট কিনা? তাহলে ক্লাস এ, এটা যাতে মাথায় থাকে যে ক্লাস এ কোনো একটা এ এলিমেন্টের ক্লাস, সেটা কি? সেটা হচ্ছে একটা এস এর সাবসেট, মানে একটা সেট, কিন্তু এটা একটা সেট। কেন সেট? কিছু এলিমেন্ট থাকে তাই এটা সেট, আর কিছু না। সেট মানে কি? এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট এলিমেন্ট, তাহলে কিছু এলিমেন্ট নিয়ে তৈরি। তো তোমাদের কাছে এটা ফার্স্ট কোশ্চেন, ক্লাস এ, ফার্স্ট কোশ্চেন, ক্লাস এ
যে কোনো একটা এলিমেন্ট নিলাম এ, তার ক্লাস এমটি হতে পারে না নন এমটি হবে সবসময়? এই সেটটা কি এমটি হবে না নন এমটি? এমটি মানে একটাও এলিমেন্ট নেই, হতে পারে? নন এমটি। বা এরকম হতে পারে যে ক্লাসে অন্তত একটা এলিমেন্ট থাকবেই, এ ক্লাসে একটা করে এলিমেন্ট থাকবে? একটা থাকবেই স্যার, এর সাথে রিলেটেড তো থাকবেই, যদি এক্সট্রা এই হয় অতএব ওই সেম একটা থাকতে এলিমেন্টটা। হবে। একটা থাকতে হবে। ভেরি গুড। একটা থাকবে। ক্লাস এ ইজ অলওয়েজ নন এমটি, ঠিক বলেছো, ভেরি গুড। কেন ক্লাস এ অলওয়েজ নন এমটি? কারণ বলছে এ সব সময় ক্লাস এ তে থাকবে। কেন এ ক্লাস এ তে থাকবে? বিকজ এ সব সময় এর সাথে রিলেটেড হবে। কেন এ সব সময় এর সাথে রিলেটেড হবে? কে বলতে পারে? এ এর সাথে সবসময় রিলেটেড হবেই, গ্যারান্টি? নিজে নিজের সঙ্গে সবসময় রিলেটেড হয়? কখন হয় নিজে নিজের সঙ্গে রিলেটেড? রিফ্লেক্সিভ হয় আর এটা ইকুইভ্যালেন্স রিলেশন। কারেক্ট, ঠিক বলেছো, ভেরি গুড অদ্রিজা। এই রিলেশনটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, বলে দিয়েছি সবার আগে। রো ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন মানে অলরেডি তিনটে জিনিস আমি বলে দিয়েছি। কি কি তিনটে জিনিস? রো রিফ্লেক্সিভ, রো সিমেট্রিক, আর রো ট্রানজিটিভ বলে দিয়েছি। তাহলে রো যেহেতু রিফ্লেক্সিভ, তাহলে এ নিজে নিজের সঙ্গে রিলেটেড হবে না? বুঝতে পারা গেছে? তাহলে এ যেহেতু নিজেই নিজের সঙ্গে রিলেটেড, তাহলে কি বলতে পারি? এ যেহেতু ক্লাস এ তে কেন থাকবে? কারণ এ নিজেই নিজের সঙ্গে রিলেটেড। তাহলে ক্লাস এ তে কারা থাকে? যারা এর সাথে রিলেটেড। তাহলে এ নিজেই নিজের সঙ্গে রিলেটেড। বুঝতে পারলাম? এটা এক নম্বর, বিকজ এ রো এ হোল্ডস। 2 নম্বর, কাউকে যদি বলি ক্লাস বি, কি হবে? ধরো বি একটা এলিমেন্ট এস এর, ক্লাস বি মানে কে বলতে পারে? ক্লাস বি কি হবে? ক্লাসে কি সেই সমস্ত Sir, X belongs to S such that X X related row to B. B. অতি বাংলা ভাষায় ক্লাস বি মানে যেই সমস্ত এলিমেন্ট এস থেকে নিব যারা বি এর সাথে রিলেটেড, তাই তো? ক্লাস এ তে মানে কারা থাকে? যারা এর সাথে রিলেটেড তারা ক্লাস এ। ক্লাস বি তে কারা থাকবে? যারা বি এর সাথে রিলেটেড। আর ম্যাথমেটিক্যালি কি লিখবো? বিটস রিলেটেড এলিমেন্ট যারা বি এর সাথে রিলেটেড, সেই সমস্ত এক্স যারা বি এর সাথে রিলেটেড। যদি বলি ক্লাস সি, সেই সমস্ত এলিমেন্ট যারা সি এর সাথে রিলেটেড। যদি বলি ক্লাস ডি, সেই সমস্ত এলিমেন্ট যারা ডি এর সাথে রিলেটেড। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? ক্লিয়ার? বোঝাতে পেরেছি বিষয়টা? যে ক্লাসে ক্লাস বি এই জিনিসগুলো কি? আচ্ছা, আমি একটা রিলেশন দিচ্ছি, একটা রিলেশন দিচ্ছি। এই রিলেশন রো অন জেড কিভাবে দিচ্ছি? বাই এ রো বি হোল্ড করছে ইফ অ্যান্ড অনলি a minus b is divisible by 5, এরকম একটা রিলেশন আগের দিন দিয়েছিলাম, যেখানে a আর b ইন্টিজার। এরকম একটা রিলেশন দিয়েছিলাম আগের দিন, বুঝিয়েছিলাম। a minus b 5 দ্বারা ডিভিজিবল দিয়েছি কোথাও? দেইনি? হ্যাঁ স্যার। a রো b, যেখানে a minus b ধরো 5 দ্বারা ডিভিজিবল। আচ্ছা, এই রিলেশনটা রিফ্লেক্সিভ? হ্যাঁ হ্যাঁ স্যার রিফ্লেক্সিভ। হ্যাঁ স্যার রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ কেন? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। কারণ জিরো হয়ে যাবে, জিরো ডিভিজিবল হবে। a minus a রিফ্লেক্সিভ কেন? a এর সাথে রিলেটেড। কেন? a minus a মানে 0, 5 ধরে ডিভিজিবল। আচ্ছা, রিলেশনটা রিফ্লেক্সিভ হয়ে গেল। রিলেশনটা সিমেট্রিক? হ্যাঁ ঠিক হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। a মাইনাস b যেটা হবে ওটা b মাইনাস a, শুধু উত্তরটা আলাদা আসবে। এর ভাগফলটা আলাদা। a b এর সাথে রিলেটেড হলে a minus b 5 দ্বারা বিভাজ্য, আর a minus b যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে b minus a 5 দ্বারা বিভাজ্য হবে, তাহলে b রো এ হবে। আচ্ছা, তাহলে রিফ্লেক্সিভ সিমেট্রিক হচ্ছে। নেক্সট ট্রানজিটিভ হবে? হ্যাঁ স্যার হবে। হবে b minus c 5 দ্বারা বিভাজ্য, এটা 5 দ্বারা বিভাজ্য, এটা 5 দ্বারা বিভাজ্য, তাহলে তাদের যোগফল
5 যোগ দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য অনার্স 5 পাঁচ দ্বারা দ্বারা বিভাজ্য বিভাজ্য হবে। কেটে গেল, a মাইনাস সি 5 দ্বারা বিভাজ্য। রিলেশনটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন, বুঝতে পারছি? এটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন। এবার অন জেড কে বলতে পারে ক্লাস 0 কত হবে? বলো ক্লাস 0 কার কত হবে? 0 হবে। ডেফিনেশন বলো আগে, ডেফিনেশন। ক্লাস এ মানে কি? এর সঙ্গে এর মানে 0 0 এর সাথে রিলেটেড এখানটাতে। না, আমি এখন অতটাও চাইছি না, ওগুলো তো ঠিক আছে পরে। আমার কোশ্চেনটা হচ্ছে ক্লাস এ মানে কি, ডেফিনেশন কি? সেই সমস্ত এলিমেন্ট ক্লাস এ তে থাকবে যারা এর সাথে রিলেটেড। তাহলে ক্লাস 0 তে কারা থাকবে? যারা 0 এর সঙ্গে রিলেটেড। 0 এর সাথে রিলেটেড সেই সমস্ত এলিমেন্ট। আচ্ছা সেটটা কি এখানে? সেট কত নিয়েছি? কোন সেট? জেড জেড। জেড আচ্ছা তাহলে জেড, তাহলে এক্স হচ্ছে জেড এর এলিমেন্ট ইন্টিজার থেকে যারা 0 এর সাথে রিলেটেড। এবার আমার কথাটা মন দিয়ে শোনো ভালো করে, রিলেশনটা ভালো করে দেখো। দুটো এলিমেন্ট কখন রিলেটেড? যদি a মাইনাস বি তাদের বিয়োগফল 5 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো তো 5 0 এর সাথে রিলেটেড এই রিলেশন অনুসারে। হ্যাঁ স্যার। রিলেটেড 5 মাইনাস 5 মাইনাস 2 5 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা তাহলে 5 ক্লাস 0 তে থাকবে? ক্লাস 0 স্যার থাকবে। ক্লাস থাকবে স্যার। তারাই থাকে যারা 0 এর সাথে রিলেটেড। তাহলে 5 0 এর সাথে রিলেটেড, 5 থাকবে। আচ্ছা 0 0 এর সাথে রিলেটেড? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার রিলেটেড হ্যাঁ স্যার থাকবে। তাহলে 0 থাকবে, 5 থাকবে। আচ্ছা মাইনাস 5? হবে স্যার থাকবে। -5 হবে স্যার। মাইনাস 5 0 এর সাথে রিলেটেড কেন? মাইনাস 5 0 এর সাথে কি কারণে রিলেটেড? কারণ মাইনাস 5 মাইনাস 0 দ্যাট ইজ মাইনাস 5, 5 দ্বারা বিভাজ্য। মাইনাস 5 থাকবে, প্লাস মাইনাস লিখে দিলাম। আচ্ছা 10 0 এর সাথে রিলেটেড? প্লাস মাইনাস 10 প্লাস মাইনাস 50 প্লাস মাইনাস স্যার 20 রিলেটেড। কারেক্ট, এরা সবাই 5 এর গুণিতক সবাই থাকবে। 5 এর গুণিতক সবাই প্লাস মাইনাস 20 আচ্ছা 4 0 এর সাথে রিলেটেড? 4 না স্যার। না না, না স্যার তাহলে কারা 0 এর সাথে রিলেটেড হবে? ব্যাপারটা বোঝা যাচ্ছে? এই রিলেশন দ্বারা কারা 0 এর সাথে রিলেটেড হবে? যারা 5 এর গুণিতক হলো। 5 এর গুণিতক 5 এর গুণিতক 5 এর গুণিতক। আর কেউ হবে না? আচ্ছা এবার বলো ক্লাস না। 1 এ কারা থাকবে? 6 এর ভালো করে দেখো, ক্লাস 1 যারা 1 এর সাথে রিলেটেড ডেফিনিশন অনুসারে সেই সমস্ত ইন্টিজার যারা 1 এর সাথে রিলেটেড। তো 1 নিজেই 1 এর সাথে রিলেটেড হয়। 1 নিজে 1 এর সাথে রিলেটেড না, রিফ্লেক্সিভ তো রিলেশনটা ইকুইভ্যালেন্স বলে রিফ্লেক্সিভ, মানে নিজে নিজের সঙ্গে রিলেটেড। কেন? 1 - 1 0 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা 6 দেখো তো একের সাথে রিলেটেড? 6 11 আর স্যার রিলেটেড। 6 রিলেটেড, কারণ 6 - 1 5, তারপরে 6 11 11 16 তাহলে 16 কারা রিলেটেড বোঝা যাচ্ছে? 6। আচ্ছা 6 কে একটু কায়দা করে লিখছি 1 + 5, অসুবিধা আছে কারণ? প্লাস মাইনাস 5 না। প্লাস 1 11 কে লিখছি, 16 কে লিখছি, চলছে 21। বুঝতে পারা গেছে? আচ্ছা -4 একের সাথে রিলেটেড? 1 প্লাস। হ্যাঁ হ্যাঁ স্যার রিলেটেড। দেখে নাও Yes, sir. -4 একের সাথে রিলেটেড? -4 -1 -4 -1 -5 -5 -4 কি ভাবে লেখা যায়? 1 - 5 হুম হ্যাঁ স্যার। 1 - 5 মানে তো -4। আচ্ছা -9 একের সাথে রিলেটেড? হ্যাঁ হ্যাঁ Related, -9 +1 -10 -14। আমি বোঝাতে পারছি কিভাবে ক্লাস 1 কে লিখলাম? স্যার হ্যাঁ 1 প্লাস মাইনাস হ্যাঁ, 5 হবে। মনে আছে কোথায় এই জিনিসগুলো পড়েছিলাম? পার্টিশনের ক্ষেত্রে মনে পড়ছে? এরকম একটা হ্যাঁ, partition হ্যাঁ। করেছিলাম, মনে পড়ছে? C0 C4 কারেক্ট, C0 C1 C2 C3 এভাবে করেছিলাম। দেখো ক্লাস 0 তে যারা 5 এর গুণিতক, ক্লাস 1 এ যারা 5 এর গুণিতকের সঙ্গে 1 যোগ করছে, কে বলতে পারে ক্লাস 2 তে কারা থাকবে? 2 + -5 মানে 2 2 + plus -5 minus 5 2 2 স্যার বুঝে থাকবে। 2 হবে, তার মানে 2 + -5 2 + -10 15 2 + 2 প্লাস মাইনাস 5n 2 + -5 বা এরকম ভাবে লেখা যায়। কারেক্ট। ক্লাস 3
3 তো আগে সে নিজে থাকবে, তারপরে 3 প্লাস মাইনাস 5n। প্লাস মাইনাস 5 এইভাবে 3 নিজে থাকবে, তারপরে 3 প্লাস মাইনাস 5, 3 প্লাস মাইনাস 10, 3 প্লাস মাইনাস 15 ডট ডট করে চলতে থাকবে। ক্লাস 4 4 প্লাস মাইনাস 5 4 নিজেও থাকবে 4 প্লাস মাইনাস 5, 4 প্লাস মাইনাস 10, 4 প্লাস মাইনাস 15, তাই তো? 15। ক্লাস 5 স্যার এটা তো স্যার 0 হবে CL না। 0 হবে না না জিরোটাই হবে। জিরো চলে আসবে প্লাস 0 CL 0। হবে না। ক্লাস 5 আর ক্লাস 0 সেম। ক্লাস 5 এ কারা থাকবে? 5 প্লাস 5, 5 5 জিরো 5 থাকবে, প্লাস জিরো মাইনাস 5 তার মানে গোটা এই সেটটাই আবার তৈরি হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে কে বলতে পারে ক্লাস 6? 3 1 প্লাস প্লাস 1 ওয়ানের ক্লাস One. ওয়ানের সাথে সমান হবে। ক্লাস 1, ক্লাস 6 মানে এটা। ক্লাস 7, ক্লাস 8 একই রকম প্লাস ক্লাস 3 ক্লাস 2 এর সাথে রিলেটেড, ক্লাস 7 8, ক্লাস 9 ক্লাস 4 এর সাথে, আবার ক্লাস 10 প্লাস 0 এর সাথে স্যার ক্লাস 0, আবার ক্লাস 11 ক্লাস 1 এর সাথে। তুমি কি বুঝতে পারছো? তাহলে কে বলতে পারে কটা ডিস্টিংক্ট ক্লাস তৈরি হবে এখানে? 5টা স্যার, পাঁচটা 5টা স্যার। পাঁচটা পাঁচটা কেন জানো? কারণ রিলেশনটা দিয়েছি a মাইনাস b ইজ ডিভিজিবল বাই 5। যদি আমি বলতাম a মাইনাস b ইজ ডিভিজিবল বাই 4, তাহলে চারটা চারটা হতো। তাহলে 4টে হতো কি কি চারটা হতো? 1 2 3 ধরো রিলেশন দিলাম ক্লাস 0 ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 a মাইনাস b ইজ ডিভিজিবল বাই 4, ঠিক আছে? রিলেশনটা তার আগে একটু বলে দিই a রো b হোল্ড করবে এখানে অনলি, ঠিক আছে? আর বেশি বলছি না, সংক্ষেপে a b z এ আছে, এটা তো মাথায় রাখবে। সরি 5 কেন দিব? কত দিব? 4। স্যার 5 লিখলেন 4, ঠিক আছে? 4। আচ্ছা, তাহলে ক্লাস 0 সেই সমস্ত এলিমেন্ট যারা 0 এর সাথে রিলেটেড কারা থাকবে? কে বলতে পারে? রিলেশনটা ভালো করে দেখো। 0 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 8 আরে প্লাস প্লাস মাইনাস মাইনাস 12 প্লাস মাইনাস প্লাস কেন বুঝতে পেরেছো এবার? কারণ তারাই 0 এর সাথে রিলেটেড যাদের সঙ্গে 0 বিয়োগ করে 4 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এদের সঙ্গে 0 কে বিয়োগ করো, 4 দ্বারা বিভাজ্য। প্লাস 1 যারা একের সাথে রিলেটেড, 1 প্লাস 1 প্লাস মাইনাস 4 1 প্লাস মাইনাস 8 1 প্লাস মাইনাস 12 সঠিক। প্লাস 2 যারা 2 এর সাথে রিলেটেড, 2 প্লাস মাইনাস তারপর 2 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 8 এভাবে। ঠিক আছে? একই রকম ভাবে। আচ্ছা, প্লাস 3 লাস্ট, যারা 3 এর সাথে রিলেটেড, 3 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 ক্লাস 4 প্লাস 0 স্যার। 0 হয়ে যাবে বাকি সব আস্তে আস্তে রিপিট হবে। তাহলে কটা ডিস্টিংক্ট ক্লাস? 4টা আগের বার কটা হয়েছিল? 5টা, এবার 4টে ডিস্টিংক্ট ক্লাসেস। বুঝতে পারা গেছে? আগের বার 5টা, কেন? 5 দ্বারা বিভাজ্য ছিল। তাহলে একটা করে ইকুইভ্যালেন্স রিলেশন যদি আমি দিই, এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। দেখো এরকম একটা ক্লাস পেয়ে যাবো, অনেকগুলো ক্লাস, একটা ক্লাস পেয়ে যাচ্ছি অনেকগুলো ক্লাস। তাহলে এটাই হচ্ছে ক্লাস। ক্লাস 0 তে কারা থাকে? যারা 0 এর সাথে রিলেটেড। ক্লাস 1 এ যারা 1 এর সাথে। যদি আমি বলতে 3টে ক্লাস তৈরি করো, রিলেশনটা চেঞ্জ করে দেবো একটু। 3টে ক্লাস তৈরি করতে গেলে রিলেশনটা কি করবে? a মাইনাস b ডিভিজিবল বাই 3 2 করতে হবে স্যার। দেখো খুব সোজা, 4 দিয়ে ভাগ করেছি। ক্লাস 0 তে কারা থাকবে? যারা 4 এর গুণিতক। ক্লাস 1 এ যারা 4 এর গুণিতকের সঙ্গে 1 যোগ, ক্লাস 2 তে যারা 4 এর গুণিতকের সঙ্গে 2 যোগ, ক্লাস 3 তে যারা 4 এর গুণিতকের সঙ্গে 3 যোগ। বা উল্টো হয়ে বলতে গেলে ক্লাস 0 তে যারা আছে তাদেরকে 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ 0। ক্লাস 1 এ কারা আছে? যাদেরকে 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ 1। ক্লাস 2 তে কারা আছে? যাদেরকে 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ 2। ক্লাস 3 তে যাদেরকে 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ 3। ক্লাস 4 এ যাদেরকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4। তো ভাগশেষ 4 মানে আলটিমেটলি ভাগশেষ আবার 0 চলে যাবে। ক্লাস 4 আর ক্লাস 0 সেম। ব্যাপারটা এইভাবে হবে। বুঝতে পেরেছি? এক্সারসাইজ 6 এর 2
কি ছিল আগের এক্সারসাইজে? হ্যাঁ, এসটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট, আর এ be a fixed subset of X, fixed subset of S। তাহলে বলছে যদি A ইন্টারসেকশন B, এটা যদি B হয়, হোল্ড করে, ফর অল B, যত সাবসেট আছে B সবার জন্য, ফর অল সাবসেট B, যত সাবসেট B এর জন্য যদি A ইন্টারসেকশন B ইকুয়াল টু B হোল্ড করে, তাহলে প্রমাণ করতে হবে এটাই হচ্ছে ইউনিভার্সাল সেট। ঠিক আছে? আচ্ছা, কি করে প্রমাণ করব? বলেছিলাম যে বাই কন্ট্রাডিকশন দিয়ে, ইফ পসিবল, যদি সম্ভব হয়, লেট A নট ইকুয়াল টু ইউনিভার্সাল সেট। A তাহলে ইউনিভার্সাল সেট না। ইউনিভার্সাল সেট মানে তার মধ্যে সবাই ঢুকে থাকে, B ও তার মধ্যে ঢুকে থাকবে। কিন্তু A যদি ইউনিভার্সাল সেট না হয়, তার মানে B তার মধ্যে ঢুকে নাও থাকতে পারে। দেন দেয়ার এক্সিস্ট at least one element, এরকম একটা এলিমেন্ট পাবো such that, দেখো ভালো করে, যেটা B তে আছে কিন্তু A তে নেই, পাবো কি? যদি ইউনিভার্সাল সেট হতো, এটাই যদি ইউনিভার্সাল হয়ে যেত, ধরো এটা ইউনিভার্সাল, তাহলে B কি হতো? ইউনিভার্সাল সেটের সাবসেট। B সবসময় এস এর মধ্যে ঢুকে থাকতো। কিন্তু A যদি ইউনিভার্সাল সেট না হয়, তাহলে এরকম একটা এলিমেন্ট আমরা পাবো না X B থেকে, যেটা A তে থাকবে না। যদি ইউনিভার্সাল হতো তাহলে তো X B তে থাকলে A তে থাকবেই, কারণ A সেটটাই হচ্ছে ইউনিভার্সাল সেট, মানে যারা B তে থাকবে তারা A তে থাকবেই। কিন্তু যদি ইউনিভার্সাল না হয়, তাহলে এরকম একটা এলিমেন্ট পাবো X B থেকে, কিন্তু A তে থাকবে না। X B তে আছে, A তে নেই। দেয়ারপর বলতে পারি A ইন্টারসেকশন B তে X থাকে না। কে থাকে না? কেন থাকে না? ইন্টারসেকশনে থাকতে গেলে B তেও থাকতে হবে, A তেও থাকতে হবে, তাহলে X A ইন্টারসেকশন B তে নেই। তাহলে এবার তোমরা বলো X B তে আছে কিন্তু A ইন্টারসেকশন B তে নেই, অতএব A ইন্টারসেকশন B আর B সমান, সমান হবে? যেটা দিয়ে দিয়েছে না না, স্যার, হবে না সমান। দুটো সেট সমান হতে গেলে যারা A ইন্টারসেকশন B তে থাকবে তারা B তেই থাকবে। তাহলে X B তে আছে কিন্তু A ইন্টারসেকশন B তে নেই, তাহলে এটা সমান না, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। এটা একটা কন্ট্রাডিকশন। কেন কন্ট্রাডিকশন? কারণ যেটা দিয়ে দিয়েছে প্রশ্নানুসারে, গিভেন যে হাইপোথিসিস, সেই হাইপোথিসিসটাকে এটা ফলস বা এটা ট্রু, মানে এটাকে ওটাকে স্যাটিসফাই করছে না, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। অতএব আওয়ার অ্যাজাম্পশন ইজ রং, আমরা যেটা ধরেছি সেটা ভুল। তাহলে ঠিক কি বলো? A ইকুয়াল টু, S। ঠিক আছে? আচ্ছা, কয়েকটা এক্সারসাইজ আমি দেবো, তোমাদের আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? রিলেশন দিয়ে এক্সারসাইজ যেগুলো দিয়েছিলাম, তারপরে আর কয়েকটা এক্সারসাইজ, সেগুলো আমাকে করবে। আমি টাইম দিয়ে দিচ্ছি, আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, সেগুলো করবে, ঠিক আছে? ওকে, তাহলে কেটে দিলাম আজকের মতো।